আসসালামু আলাইকুম স্যার। এই তো ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল, বলবো? হ্যাঁ বলো, কি কথা? বলতেছি যে যে আমাদের যে শর্ট কোশ্চেন ব্রড কোশ্চেন যে প্রশ্নগুলো দেন, হ্যাঁ হ্যাঁ। এগুলো কি একটু ফন্ট ছোট করা যায়? মানে প্রিন্ট করতে গেলে অনেক পেজ হয়ে যায়, তাই আর কি বলতেছেন যে ফন্ট ছোট করা এখন যেত তাহলে একটু কম ওটা পেজে তো লাগতো। প্রিন্টের জন্য দেওয়া না, অধিকাংশই হয়তো বা মোবাইলে পড়ে, এখানে হচ্ছে প্রবলেম। ঠিক আছে, যে বেশি ছোট করলে দেখা যাচ্ছে ওদের জন্য আমার ঝামেলা হয়। এই কারণে 14তে স্যার দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ ছোট ফোন করলে হচ্ছে স্যার পড়তে মজা পাওয়া যায় না। আর আমরা তো ফোনে পড়ি অনেকে, বা ল্যাপটপে পড়ি, নোটবুকে পড়ি, যার কারণে ছোট ফোন করলে সমস্যা হয়ে যাবে আমাদের জন্য। এখানেই সমস্যাটা। হ্যাঁ, এখন কতজন যে প্রিন্ট করো আমি জানি না। এখন আমি আমি জুম নিজে করে প্রিন্ট তো করি করা আমার। যায়, যেগুলো হচ্ছে ছোট করে যদি দেওয়া হয়। আচ্ছা স্যার আমি আমার কম্পিউটারের দোকানে নিজে বললে প্রিন্টার নিচ্ছি। ওরা এক পেজে দুই পেজ মানে ইয়ে করে দেয়, ওই ভাইয়াদের বললে হয় যে এক পেজে দুটা করে নিব, তাহলে এক পেজে দুটা পেজ দিয়ে দেয় ওরা। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আর চেষ্টা করবো। কখনো কালার প্রিন্ট করবে না, মানে স্যার আমি হোয়াইট তো অ্যান্ড নিজে ব্ল্যাক প্রিন্ট যে করে পড়ি প্রিন্টের স্যার। ব্যবস্থা আছে, মানে এটার মাধ্যমে করে নেবা তাহলে টাকা অনেক কম লাগে। আর তার সঙ্গে যদি ওখানে দোকানে কোনো বাজে পেজ, মানে এক পেজে প্রিন্ট হয়েছে অন্য পেজ খারাপ আছে এইরকম, মানে এক পেজ লেখা আর এক পেজ সাদা আছে, এইরকম পেজগুলোতে প্রিন্ট করে নেবা তাহলে অনেক প্রিন্ট কম পড়বে। আমি এইভাবেই নেই, আমার থেকে 2 টাকা করে নেই পার পেজ। আচ্ছা, দেখি সামনে এখন একটা সিস্টেম করা যায় কিনা, যে এগুলোকে আসলে আপডেট করতে হয়, তো এই জন্যই সমস্যা, যে আপডেট করে আবার ইয়া করা। মানে দেখা যায় তোমাদের অর্ধেক চলে যাওয়ার পরে পরবর্তী পরীক্ষাটা হয়, ঠিক আছে। এটা যে জি স্যার, বছরের প্রতি বছর পরীক্ষা হওয়ার কারণে ওইভাবে হয় না। হ্যাঁ, এইগুলো মানে প্রতি বছর ইয়া করতে হয়, এই জন্যই যত ঝামেলা, ঠিক আছে। তাছাড়া মোটামুটি দেখা যাচ্ছে এই কোশ্চেন বাদ দিয়ে আবার একটা কোশ্চেন দেওয়া, আপডেট করা, এই জায়গাগুলোকে যদি একবারে করা থাকতো তাহলে হয়তো ভালো হতো। তারপর আমি চিন্তা ভাবনা করতেছি এরকম, যে তোমাদের জন্য যদি একবারে প্রিন্ট করে, মানে প্রিন্ট করা বলতে একটা বই আকারে বের করে যদি সবাইকে দেওয়া যায় তাহলে কেমন হয়, এই চিন্তা খুব ভাবনা ভালো করছি। এটা ভালো ঠিক হবে আছে, স্যার, বানিয়ে বই হলে ভালো হবে। কারণ তোমরা অনেকে প্রিন্ট করবে, কিন্তু তোমাদের খরচও বেশি হবে। যে পাতলা করে হলেও দেখা যায় একটু নর্মাল পেজে হলেও যদি দিয়ে দিই, তাও তো 1 বছরের জন্য তোমাদের কাজে লাগবে, তাই না? হুম। জি স্যার, ওইখানে ফর্মগুলো স্যার করে ভালো হবে স্যার এটা। আমরা তো সমাধান প্রিন্ট করি যে স্যার, আমরা তো প্রিন্ট করেই পড়ি। হ্যাঁ। আমরা প্রিন্ট করতে আরো বেশি টাকা খরচ হয়, বইটাতে যত টাকা লাগবে না, প্রিন্ট করতে আরো অনেক টাকা বেশি খরচ হয়। না, টাকা তো বেশি পড়েই। এখন আমি তো মনে করতাম যে তোমরা মোবাইলে পড়ো, হয়তো 2-4 জন হয়তো প্রিন্ট করতে পারে। এখন মোবাইলে পড়ার জন্য আমি একটু, আগে তো 16 ছিল, তারপরে আমি কমায় 14 করেছি। এখন যদি 12 করি তাহলে আমি দেখা যাচ্ছে শুধু আরো স্যার ছোট এগুলো হয়ে প্রিন্ট যায়। করার জন্য একটা প্রিন্টার নিয়েছি। আর যদি কম্পিউটারে হয় সেটা বড় করে আপনার নেবো, এগুলো কিন্তু প্রিন্ট করার মোবাইলের জন্য সমস্যা প্রিন্টার বেশি। নিয়েছি। হ্যাঁ, মোবাইলে যেহেতু মানে আরো ওয়ান ছোট বাই ছোট ওয়ান হয়ে যায় করবো না। ফন্ট, এখানে প্রবলেমগুলো বেশি হয়। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, সমস্যা নেই, আমরা দেখি। এখন আপাতত পড়তে হবে, আমি চেষ্টা এরকম ভাবতেছি কি করা যায়, যেহেতু এখনো আপডেট গুলো করতে হচ্ছে, প্রশ্নগুলো প্রতিনিয়ত ইয়া করতে হচ্ছে, এই জন্য ঝামেলা। আচ্ছা, তো আমরা তাহলে পড়ছিলাম হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট এর থার্ড অ্যাক্ট পর্যন্ত আমরা পড়েছি, তাই না? হ্যাঁ, ফোর্থটা আমি গতদিন পড়াতে পড়াতে একটু আর ক্লাসটা বাদ দিলাম, এটা হলো বড় কথা। আর তোমাদের রিফরমেশন পিরিয়ডের যে ব্রিফ, শর্ট এবং ব্রড কোশ্চেনগুলো 14 এপ্রিল পর্যন্ত পড়ার কথা ছিল, তো সবাই পড়েছো এগুলো নাকি অবস্থা? জি স্যার, বলছি। জি স্যার, পড়েছি। আচ্ছা, জি স্যার, করেছি। তো যাই হোক, আমরা তাহলে অ্যাজ ইউ লাইক এটা শুরু করি, আর দেরি না করি, আমরা দেখি কত দূর ইয়ে করা যায়। আচ্ছা, তো শেষে একটা কোশ্চেনের অ্যান্সার বুঝাই নেই। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা অ্যাক্ট 4 থেকে শুরু করব, তাই না? আমরা অ্যাক্ট 3 গত রিয়া পর্যন্ত শেষ করেছি, এবং মোটামুটি আমরা বেশ কিছু বিষয় জেনেছি। বিশেষ করে কোনটা জেনেছি বলতো, যে অলরেডি অরল্যান্ডো আর ইয়ার মধ্যে তো মোটামুটি প্রেম চলতেছে, তাছাড়া ফিবি সিলভিয়াসের কথা এসেছে এখানে, তাই না? এগুলো তো সবাই পড়েছো। স্যার হ্যাঁ। একটা প্রবলেম হচ্ছে মনে হয়, আমার কাছে অনেক প্রবলেম হচ্ছে স্যার, একটু নেটটা ঠিক করবেন? আমার নেটের সমস্যা? স্যার আমাদের এখানেও কেটে কেটে আসছে। জি স্যার, কথাটা একটু একটু স্যার কথা একটু বেঁধে বেঁধে আসছে। আমার কথা বেঁধে বেঁধে আসছে?
জি স্যার। এখন নেট ঠিক করার তো সুযোগ কম, যদি ওয়াইফাই এর সমস্যা হয় তাহলে মোবাইল ডেটাতে দেখতে হবে। আমি দেখি তাহলে মোবাইল ডেটাটা নিয়ে নিই। তাছাড়া তো আর কোনো সুযোগ নাই, যদি একদমই সমস্যা হয় কিছু করার থাকবে না। আমি দেখি কি করা যায়। क्लियर हो गया? এমনিতে আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? না স্যার, শোনা যায় না স্যার, ওই শোনা যাচ্ছে না? আপনার কথাটা ভেঙে ভেঙে আসছে। শোনা যায় না স্যার। স্যার ক্লিয়ার ভেঙে শুনতে ভেঙে পাচ্ছি আসছে। না। স্যার একটু বাইরে হয়ে যায় আসে আসে, এমনিতে শোনা যায় বাট প্রবলেম হচ্ছে। তাহলে তো কোনো সমস্যা, দেখি কি বলে। যাচ্ছে তো স্যার শোনা। স্যার একটু ভেঙে তো ভেঙে কথা আসছে। বলতে বলতেই ঠিক হয়ে যাবে মনে হচ্ছে। শোনা যাচ্ছে এখন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো দেখা যাক কি হয় অবস্থা। এখন একটু ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, একটু করে নেটের সমস্যা হয়। আবহাওয়া মাঝে মাঝে এদিক ওদিক খারাপ থাকলে নেট তো সমস্যা হয়। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে করতে শুরু করি, আর দেরি না করি। আর আশা করি সবাই যুক্ত হয়েছ। আর আমরা অ্যাক্ট 3 পর্যন্ত পড়েছি, এখন অ্যাক্ট 4 পড়বো। আজকে যদি অ্যাক্ট 4 পড়ি আগামী দিনে শেষ করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে? তো একটু মনোযোগ দিয়ে প্যারাফ্রেজ ট্যারাফ্রেজ যেগুলো আছে সবকিছু দিয়ে তোমরা পড়ে ফেলবা, কারণ এটা খুব বড় একটা ড্রামা এবং এখানে অনেক ছোটখাটো কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? এবং প্রচুর চরিত্র এখানে আছে, এই জন্য একটু মনোযোগের সহিত তোমরা একটু পড়ে ফেলার চেষ্টা করবা। স্যার অ্যাক্ট 4 তো বাড়ির কাছে দিছিলেন স্যার, বলছিলেন আপনি মাঝখান থেকে ধরবেন হয়তো হ্যাঁ, কাউকে। হ্যাঁ, আমি এগুলো একটু সিরিয়ালে একটু জাস্ট আলোচনা করে দিই, যেহেতু পুরোটাই পড়া হয়নি, তোমরা নিশ্চয়ই পড়েছো, তারপরেও আমি কিছু একটু আলোচনা করে দিই, ধরাই দিই, ঠিক আছে? হ্যাঁ, আর যদি তারপরে হয়ে যায় তো আমরা পঞ্চমটা পড়ে শেষ করতে পারবো। দ্য সিন 1 এ বলছে কি, এন্টার রোজালিন্ড অ্যাজ গ্যানিমিড এন্ড সিলিয়া অ্যাজ এলেনা এন্ড জ্যাক্স। এখানে জ্যাক্স এবং রোজালিন্ড এবং সিলিয়ার মধ্যে যে কথাগুলো হবে সেগুলো নিয়ে আমার খুব একটা টেনশন নেই, কারণ এটা হচ্ছে সাব প্লটের একটা অংশ, এটা আমাদের মূল প্লট থেকে একটু বাড়তি অংশ, ঠিক আছে? তো এখানে জ্যাক্সের সাথে ওই যে সকল মিলানকলিক, হ্যাঁ, বা বিশেষ ওয়াইজ কথাবার্তাগুলো হয়, সেখানে কিছু কিছু কথা হবে, সেগুলো আমরা একটু দু একটা লাইন পরে আমরা এগিয়ে যাব। তো দেখো তো, জ্যাক্স এখনো কি রোজালিন্ডের সাথে তার বাবার দেখা হয়েছে এ পর্যন্ত? বলো তো। না স্যার। না স্যার, হয়নি। বাবার কিন্তু এখনো দেখা হয়নি, তাই না? তো এবং জ্যাক্সও তো চিনতে পারতেছে না রোজালিন্ডকে, যে এই হচ্ছে রোজালিন্ড, সে তো গ্যানিমেড হিসেবে আছে। তাই জ্যাক্স বলতে চায়, প্রিটি ইউথ, লেট মি বি বেটার অ্যাকোয়েন্টেড উইথ দি,
মানে বলতে চলো আমরা একটু নিজেরা পরিচিত হই, যে লেট মি বি বেটার অ্যাকোয়েন্টেড, মানে কি নিজে একটু পরিচিত হতে চাচ্ছে কার সাথে, দেখো টিপ ক্লিক লিখে কোথায় চলে আসলো, খাইলো রে পিডিএফ এর ঝামেলা এই একটা। এটা কত, অ্যাক্ট 4 সিন 1, আচ্ছা এখানে আছে তাহলে। হ্যাঁ, তাই বলতেছে উইথ দি রোজালিন বলতেছে দে সে ইউ আর আ মেলানকলিক ফিলার, লোকে বলে আপনি নাকি একটু মেলানকলিক টাইপের মানুষ। জ্যাক্স বলছে হ্যাঁ আমি তেমনই, আই ডু লাভ বেটার ইট, মানে আই লাভ ইট বেটার দ্যান লাফিং, বলছে হাসাহাসির থেকে আমি একটু চুপচাপ থাকতে বেশি ভালোবাসি। তখন রোজালিন বলতেছে দোজ দ্যাট আর ইন এক্সট্রিমিটি অফ আইদার আর হ্যাভোমিনেবল ফেলাস, হ্যাঁ বলছে দুটার ক্ষেত্রে যারা এক্সট্রিম তারা আসলে খারাপ, বলতেছে কি যারা বেশি হাসাহাসি করে সেটাও যেমন খারাপ, তেমনি যারা বেশি গম্ভীর থাকে সেটাও খারাপ, দুটাই এক্সট্রিম হলেই খারাপ। হ্যাঁ, মাঝামাঝি থাকতে হবে, তাই না? দুটাই এক্সট্রিম হবো কিসের জন্য, দুটাই এত মানে এত আমি গম্ভীর হবো কেন, আর এতই বা আমি চাপাচাপি করবো কেন? হ্যাঁ, অতএব এই দুটা অবস্থানে কি মোটামুটি খারাপ। হ্যাঁ, তাই বলছে দেখো and betray themselves to every modern censor worse than drunkards, বলছে এই দুটার এক্সট্রিম যারা হয় না, অতএব ড্রাঙ্কার্সরা বরং এদের থেকে ভালো, মানে ড্রাঙ্কার্সদের মানে মাতাল যারা তাদের থেকেও মানে মাতালরাও এদের থেকে ভালো, কারণ এরা একটু এক্সট্রিম, এরা এদেরকে সবাই অপছন্দ করে। জ্যাক্স বলছে ওয়াই, এটা কেন, ইট ইজ গুড টু বি স্যাড আর সে নাথিং, আমার তো মনে হয় কোনো কিছু না বলে চুপচাপ থাকা, স্যাড থাকাটাই আমার কাছে ভালো মনে হয়। হ্যাঁ, তখন রোজালিন বলতেছে হোয়াই দেন, তাহলে কেন নয়, ইট ইজ গুড টু বি আ পোস্ট, তাহলে তো আপনি একটা পোস্টের মতো হতে পারেন। পোস্ট মানে বুঝো তো ওই থাম টাইপের, হ্যাঁ ওই যে ইয়া থাকে না লাঠি পোস্ট থাকে না, খুঁটি, বুঝছে খুঁটি হওয়া ভালো, ওর থেকে চুপচাপ দাঁড়িয়ে থাকবেন, কোনো কথা বলবেন না, তাহলে এটা হওয়াই ভালো। হ্যাঁ, তো এইভাবে মোটামুটি কথাবার্তা হবে, এগুলো নিয়ে আমাদের খুব একটা ইয়া নেই, তোমরা একটু যদি পড়ে থাকো তাহলে পড়ে। স্যার আমি হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছো? স্যার আমি নতুন অ্যাড হয়েছি আর কি। জি আমি পড়া পাচ্ছি না কোথায়, নতুন আর কি এই জন্য। আচ্ছা নতুন তো সমস্যা নেই, দু একদিন একটু অসুবিধা হবে, তারপর ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট এর অ্যাক্ট 4, আমরা আছি অ্যাজ ইউ লাইক ইট এর পড়া অ্যাক্ট 4। কোন জায়গায় পড়াচ্ছেন সেটা বুঝলাম না, আবার বলো। পড়া পাচ্ছি না আর কি, কোন জায়গায় পড়াচ্ছেন? ওই যে বললাম অ্যাজ ইউ লাইক ড্রামাটা পড়া পাচ্ছি না, কোন জায়গায় পড়াচ্ছেন? তোমার বই তোমার আছে, বই ডক্টর আছে? সেন না তোমার বই ডক্টর সেন নাকি রামজিলাল? রামজিলাল? তোমার বই আছে? আসলে স্যার ওকে ফলো করতে বলেন, আস্তে আস্তে বুঝে যাবে। অ্যাজ ইউ লাইক ইট যে ড্রামা বইটা আছে সেই বইয়ের টেক্সটে যাও, টেক্সটে গিয়ে দেখো অ্যাক্ট 4 এ চলে যাও। হ্যাঁ, অ্যাক্ট 4 এ গেলে পাবা। জি সেন হোক রামজি হোক অ্যাক্ট 4 এ চলে যাও, তাহলে পাবা। আচ্ছা, জ্যাক্স বলছে আই হ্যাভ নাইদার দ্য স্কলার্স মেলানকলি হুইচ ইজ এমুলেশন ইজ নর দ্য মিউজিশিয়ানস। এগুলো যাও, আমি এগুলো বাদ দিয়ে গেলাম একটু, তোমরা একটু প্যারাফ্রেজ অংশগুলো পড়ে নিও। অরল্যান্ডো যখন প্রবেশ করলো সেখান থেকে আমরা একটু কথা বলি, ঠিক আছে তো? হ্যাঁ, অরল্যান্ডো বলছে গুড ডে অ্যান্ড হ্যাপিনেস ডিয়ার রোজালিন্ড। দেখো তো অরল্যান্ডো কি রোজালিন্ডকে চিনে ফেলেছে, তাই তাকে রোজালিন্ড বলে না হ্যাঁ স্যার, না, কিন্তু ওই যে ভান করতেছে রোজালিন্ডের মতো। হ্যাঁ ভান করতেছে নাকি, অরল্যান্ডো গ্যানিমিডকে রোজালিন্ড বলে ধরে নিচ্ছে আর কি, তাই বলতেছে গুড ডে অ্যান্ড হ্যাপিনেস ডিয়ার রোজালিন্ড। এবার এখানে জ্যাকও এখনো আছে, কিন্তু এর আগে কি জ্যাক এবং ইয়ার সাথে কথা হয়েছিল বলো তো? অরল্যান্ডোর সাথে এর মধ্যে কখনো কথা হয়েছে, দেখা হয়েছে? জি স্যার বলছিল। হ্যাঁ, জি স্যার। ওই দুজনের মধ্যে কথা হয়েছে, ঠিক আছে তো? আচ্ছা, তো যাই হোক বলছে গুড ডে অ্যান্ড হ্যাপিনেস ডিয়ার রোজালিন্ড। তো জ্যাক্স বলছে নে দেন গুড গড বি উইথ ইউ অ্যান্ড ইউ টক ইন ব্ল্যাঙ্ক ভার্স। দেখো এই জ্যাক্সের কথাবার্তা আমার কাছে সবসময় একটু অন্যরকম লাগে, ঠিক আছে তো? হ্যাঁ, বলছে ওই একটু তেরা কথা বলে। হ্যাঁ, একটু টেরা বাঁকার কথাবার্তা এই জিনিসটা। হ্যাঁ, তাই বলছে নে দেন, বলছে তা না, হ্যাঁ গড বি উইথ ইউ অ্যান্ড ইউ টক ইন ব্ল্যাঙ্ক ভার্স। তুমি কি ভার্সের কথা বলছো, কি বলছো না বলছো এরকম করে বলতেছে। তারপরে তোমার প্রতি গড আশীর্বাদ করুক, গড তোমার সাথে থাকুক, এরকম। আচ্ছা, যুক্ত হতে কি সমস্যা হচ্ছে? আমি তো এটা তো ঠিক করে নিলাম।
তাই তো? স্যার 100 এর উপর হলেই তো সমস্যা হচ্ছে। আমি তো এটা কাল সেদিন 3,000 3,500 টাকা দিয়ে ঠিক করে নিলাম। এখানে তাহলে কোন আইডিটা নিয়ে সমস্যা আছে? এটা তো সমস্যার কথা না। এখনই সেই সমস্যা হচ্ছে স্যার। স্যার আপনি মিটের পেড ভার্সন যেটা নিছেন ওটা কোন আইডি দিয়ে ক্লেম করছেন দেখেন, তো ওটা দিয়ে খুলেন। ওহো, এটা তো অনেক সমস্যা আছে। সেশন এক্সপায়ার দেখাচ্ছে কেন? এটা 2-3 দিন আগেই ঠিক করে নিলাম। সেশন এক্সপায়ার দেখাচ্ছে। সরি, তাহলে এখন আমরা যোগাযোগ করতে হবে। আচ্ছা যাও, আজকে একটু ক্লাসটা করো তাহলে। এটা তো ঠিক করে নিয়েছি আমি। এই যে সেশন এক্সপায়ার দেখাচ্ছে, ব্যাপারটা বুঝলাম না তো, এটা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে একটু কষ্ট করে একটু আমি মেসেজটা দিয়ে দিই। আমি তো এটা ঠিক করে নিলাম, সমস্যা হচ্ছে বলে। আবার যদি সমস্যা তাহলে তো কি করব? আচ্ছা, তো যাই হোক, তখন তাহলে এই কথাগুলো আমরা বাদ দিলাম। এর কথাগুলো বাদ দিয়ে আমরা মেইন প্লট যে কাহিনীগুলো সেগুলোতে একটু যাই, ঠিক আছে? তো জ্যাক্স চলে যাওয়ার পরে আমাদের কাহিনী শুরু। অরল্যান্ডো বলছে, মাই ফেয়ার রোজালিন্ড, আই কাম উইদিন অ্যান আওয়ার অফ মাই প্রমিস। আমি প্রমিস করেছিলাম যে 1 ঘন্টার ভিতরে আসবো, নাকি? আমি এই প্রমিস অনুসারে এসেছি। তখন রোজালিন্ড বলতেছে, অ্যাজ গ্যানিমিড, ব্রেক অ্যান আওয়ার্স প্রমিস ইন লাভ। হ্যাঁ, ভালোবাসায় 1 ঘন্টার প্রমিস ভেঙেছো, মানে আশ্চর্য হয়ে যাচ্ছে। 1 ঘন্টা, হাই হাই। হি দ্যাট উইল ডিভাইড আ মিনিট ইন্টু 1,000 পার্টস অ্যান্ড ব্রেক বার্ট আ পার্ট অফ 1,000 পার্ট অফ আ মিনিটস। দেখো খেয়াল করো, ইন দ্য অ্যাফেয়ার্স অফ লাভ বলছে, লাভের বিষয়ে মনে করো যে 1 মিনিটকে আমরা যদি 1000 ভাগে ভাগ করি, তারপরে আবার ওই 1000 ভাগের 1 ভাগকে যদি আমরা আরো ভাগ করি, ঠিক আছে? তো এই ভাগের কোন একটা অংশকে যদি তুমি ব্রেক করো, তাহলে সেটা প্রেমের ক্ষেত্রে খুব ক্ষতিকর হয়ে যাবে, ঠিক আছে? তো ইট মে বি সেইড অফ হিম দ্যাট কিউপিড হ্যাভ ক্ল্যাপড হিম ওভার দ্য শোল্ডার। তাহলে কেউ যদি এরকম প্রতিজ্ঞা ভঙ্গ করে, যে আসতে বলা হয়েছে 10টা, মনে করো 10:30 আসতে বলা হয়েছে, সে যদি 10:30 মানে 10:30 বলতে 10:31 মিনিটে বা 10:30 মিনিটের 1000 ভাগের 1 ভাগেরও যদি কোনো পার্টকে ভঙ্গ করে বা দেরি করে, তাহলে ধরে নেওয়া হবে কিউপিড তাকে কি করেছে, তার শোল্ডার ধরে আটকায় রেখেছে, ঠিক আছে? তো মানে তাকে যেতে দেয়নি, মানে তার প্রেমে বাধা সৃষ্টি করেছে, ঠিক আছে? তো এরকম একটা বিষয় বলা হচ্ছে। কিউপিড মানে কে বলো তো? কিউপিড কে? হু ইজ কিউপিড? ভালোবাসার দেবতা। গড অফ লাভ। তাহলে গড অফ লাভ তার প্রেমে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হয়। বাট আই উইল ওয়ারেন্ট হিম হার্ট হোল। তো যাই হোক, সমস্যা নেই।
তারপরে আমি আশা করি সবকিছু ঠিক করে দেবো, ওয়ারেন্ট। হ্যাঁ, অরল্যান্ডো বলতেছে পার্ডন মি ডিয়ার রোজালিন, আপনাকে ক্ষমা করে দাও। রোজালিন বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নে অ্যান্ড ইউ বি সো টার্ডি। টার্ডি মানে কি? মানে সবকিছু আলসেমি, তাই তো? হ্যাঁ, অলস হয়ে যাচ্ছ তুমি কিন্তু। হ্যাঁ, ফাস্ট হতে হবে আরো। কাম নো মোর ইন মাই সাইড, তুমি আলসেমি করেছো, তুমি দেরি করে এসেছো, আর আসার দরকার নেই, তুমি আমার সামনে আসবে না। আই হ্যাড অ্যাজ লিভ বি উড অফ আ স্নেইল, আমি বরং ওর থেকে কাকে প্রেম করব? উড অফ আ স্নেইল, ঠিক আছে তো? শামুকের সাথে প্রেম করব, তারা তোমার থেকে একটু ফাস্ট আছে তাও, কিন্তু তুমি তাদের থেকে আরো অলস, ঠিক আছে? তখন অরল্যান্ডো বলছে হ্যাঁ অফ আ স্নেইল, রোজালিন হ্যাঁ অফ আ স্নেইল, ফর দো হি কাম স্লোলি, কারণ সে স্লোলি আসলেও হি ক্যারিজ হিজ হাউস অন হিজ হেড, অন্তত সে তার মাথায় করে তার বাড়ি নিয়ে ঘোরে। শামুক ঝিনুক কি করে? মাথায় করে বাড়ি নিয়ে ঘোরে না, মানে তার যে শরীরটা নাকি সে নিয়ে যায়, তাই বলতেছে ওইটাকে বলতেছে তার বাড়ি। বলছে যাই হোক না কেন, তার একটা দায়িত্ববোধ আছে শামুকের, ঠিক আছে? শামুক ঝিনুকের একটা কি আছে? দায়িত্ববোধ আছে, যে অন্তত বাড়ির সাথে করে নিয়ে ঘোরে, তাই না? দেখো বাচ্চা কান্না করতেছে কার। হ্যাঁ, এই যে এটা কি, একটু মিউট রাখো। হ্যাঁ দেখো এই যে এটা কি করতেছে? হ্যাঁ দেখো, এটা কি শামুক তো নাকি? শামুক তার পিঠে করে বাড়ির সাথে করে নিয়ে করতে, এটাই তার বাড়ি। হ্যাঁ, তাই এটা বরং দায়িত্বশীল, তাই বলছে যে হি ক্যারিজ হিজ হাউস অন হিজ হেড আ বেটার জয়েন্টার, মানে তার বেশ সুন্দর একটা, মানে কি বলবো, তার সুন্দর একটা পরিস্থিতি বা মানে জীবনধারা, এই জিনিসটা বলতে পারে। আই থিঙ্ক ইউ মেক আ উইমেন, তোমার বরং মেয়ে হলে ভালো হতো। হ্যাঁ, বলছে ইউ মেক আ উইমেন, বিসাইড হি ব্রিংস হিজ ডেস্টিনি উইথ হিম, সাথে সাথে একটা স্নেইল বা শামুক তার ভাগ্যকেও সাথে করে নিয়ে ঘোরে। বলছে কি সে ভাগ্য কি? হোয়াটস দ্যাট? সেটা আবার কি ভাগ্য? বলছে ওয়াই হর্নস, সে মাথায় করে তার হর্ন নিয়ে ঘোরে। হুইচ সাচ অ্যাজ ইউ আর ফেইন টু বি হোল্ডিং টু ইউর ওয়াইফস ফর, বাট হি কামস আর্মড ইন হিজ ফরচুন অ্যান্ড প্রিভেন্টস দ্য স্ল্যান্ডার অফ হিজ ওয়াইফ। মানে কি যে বলতেছে, সে অন্তত কি করে? ওয়াই হর্ন, সে সাথে করে হর্ন নিয়ে ঘোরে। তার মাথায় হর্ন আছে না, দেখো তো, এই যে দুইটা শিং আছে তো নাকি শামুকের মাথায়? কি সবাই লাইনে আছে তো? শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, বাট হি কামস আর্মড ইন হিজ ফরচুন এন্ড প্রিভেন্টস দ্য স্ল্যান্ডার অফ হিজ ওয়াইফ, মানে অন্তত সে সবসময় তার ভাগ্যকে কি করে দেখে। হি কামস আর্মড, আর্ম মানে কি? সে সবসময় সজ্জিত আর কি। সবসময় সে যুদ্ধের মতো সজ্জিত থাকে ভাগ্যের ক্ষেত্রে, মানে তার ভাগ্যটাকে সে নিজেই তৈরি করে নিতে পারে, ফর্ম করে নিতে পারে। এন্ড প্রিভেন্টস দ্য স্ল্যান্ডার অফ হিজ ওয়াইফ, এবং তার ওয়াইফের যদি কোনো দুর্নাম হোক, তাই তো, সে কখনো চায় না। কারণ কি? সে সবসময় তার ওয়াইফকে যত্ন সহকারে রাখে, ঠিক আছে তো? যত্ন করে রাখে, বুঝতে পারছো? অতএব তারা তার ভালোবাসার জিনিসটাকে, ভালোবাসার মানুষটাকে খুব যত্ন করে রাখে, তার ওয়াইফের কোনো স্ল্যান্ডার দুর্নাম হতে দেয় না। এদিক থেকে তারা কিন্তু খুব ভালো, ঠিক আছে? কিন্তু তো রোজালিন্ড বলছে ভার্চু ইজ নো হর্ন মেকার, মাই রোজালিন্ড ইজ ভার্চুয়াস। বলছে ভার্চুর সাথে হর্ন মেকারের কি সম্পর্ক? হ্যাঁ, আমার রোজালিন্ড তো ভার্চুয়াস, এর তো স্ল্যান্ডার হওয়ার কোনো মানেই হয় না, তার নামে দুর্নাম হওয়ার কোনো মানেই হয় না, ঠিক আছে তো? অতএব আমি তো সেই ভয়ে নেই। অতএব আমার রোজালিন্ড হচ্ছে ভার্চুয়াস এবং তার কখনো দুর্নাম হওয়ার কোনো সুযোগ নেই। তাই আমার ওসব হর্ন টর্ন নেওয়ার তো কোনো দরকারই নেই, কারণ হর্নটা হচ্ছে কি? তাদের আর্ম। গরু ছাগলের হর্ন থাকে কেন বলো? গরু ছাগল হরিণ না, এদের হর্ন থাকে কিসের কারণে? হর্নটা কি? প্রোটেস্ট করে এক ধরনের কি অস্ত্র না, প্রতিরোধ করা, নিজেদেরকে রক্ষা করা একটা অস্ত্র। তা বলছে আমার ওই সকল হর্নের দরকার নেই, কারণ ভার্চু আলাদের, যারা ভার্চুয়াস বা যারা ধার্মিক, যারা সৎ, তাদের কোনো হর্নের প্রয়োজন হয় না। তো রোজালিন্ড বলতেছে এন্ড আই অ্যাম ইওর রোজালিন্ড, আমি তো তোমার রোজালিন্ড, তাই না? সিলিয়া অ্যাজ এলেনা বলছে ইট প্লিজ হিম টু কল ইউ সো, বলছে তুমি আসলে কিন্তু, সিলিয়া কিন্তু মাঝে মাঝে মনে করাই দিচ্ছে তুমি কি আবার রোজালিন্ড কি সত্যিকার অর্থে বলছো না তো? তাই সিলিয়া আবার একটু সাপোর্ট দিচ্ছে এই জায়গায়, তখন সে আবার ঘুরিয়ে দিচ্ছে কথাটা। ইট প্লিজেস হিম টু কল ইউ সো, বলছে তোমাকে রোজালিন্ড বলে সে খুব মজা পায়, বাট হি হ্যাথ আ রোজালিন্ড অফ আ বেটার লিয়ার দ্যান ইউ, কিন্তু মনে রেখো
তার মনে কিন্তু তোমার থেকে ভালো মানে ভালো রেজালিন মানে রোজালিন্ড আছে, কারণ সে তো তোমাকে রোজালিন্ড বলে ডাকে মাত্র, কিন্তু তার মনে তো অরিজিনাল রোজালিন্ড আছে, তাই না? অতএব তোমার থেকে ভালো রোজালিন্ডের অপেক্ষায় সে আছে, তোমাকে সে রোজালিন্ড হিসেবে নিবে কেন? তোমাকে জাস্ট সে রোজালিন্ড বলে ডেকে মজা পায়, আনন্দ পায়। তখন রোজালিন্ড বলছে ওকে ঠিক আছে, তা কাম, আসো আমাকে রোজালিন্ড বলে প্রেম করো, হ্যাঁ আমার সাথে খুব আদরে যত্নে কথা বলো। উমি, দেখো উমি উমি, ফর নাও আই এম ইন হলিডে হিউমার, লাইক এনাফ টু কনসেন্ট, আমি এখন তোমার সব কিছু মেনে নিব। হোয়াট উড ইউ সে টু মি নাও অ্যান্ড আই ওয়ার ইউর ভেরি ভেরি রোজালিন্ড, তুমি এখন আমাকে কি করতে বলবে বলো, আমি তোমার রোজালিন্ড হিসাবে তাই তোমার জন্য আমি করে দিব। এবার অরল্যান্ডো বলতেছে আই উড কিস বিফোর আই স্পোক, বলছে আমার এখন কথা বলার আগেই কিস করতে ইচ্ছা করছে। ঠিক আছে, তো এখন যাই হোক এই অংশটা আমরা একটু বাদ দিলাম, বাট এটা হচ্ছে উইং সিন বলা হচ্ছে, এই জায়গাটা তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? তো হ্যাঁ এই জায়গাটা একটু পড়ে নিবা, তেমন অন্যান্য কিছু নাই, জাস্ট কথোপকথন আছে। আচ্ছা এটুকু আমরা এখানে একটু পড়ে যাই, কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের আবার কোটেশনে নিয়ে আসতে হবে, যা আমি একটু পড়াই দিই। হ্যাঁ, রোজালিন্ড বলতেছে as Ganymede, then she put you to entreat and there begins new matter। হ্যাঁ, ও সরি এখানে কেন, ওকে এখান থেকে আমরা দেখি। রোজালিন্ড বলতেছে না তা হবে না, নে ইউ ওয়ার বেটার স্পিক ফার্স্ট, তুমি আগে প্রথমে কথা বলো, and when you are gravel for lack of matter you might take occasion to kiss, তারপরে তোমার যদি মনে হয় যে কথা বলার মতো যথেষ্ট মেটার নেই, তখন তুমি কিস করার সুযোগ নিতে পারো। ভেরি গুড অরেটর। when they are out they will split, for lovers lacking, দেখো good warns us matters, the cleanliness shift is to kiss, বলতেছে এটা খুব ভালো বিষয়, লাভারেরা কিন্তু সবসময় ভালো অরেটর হয়, লাভারেরা খুব যুক্তি দিয়ে কথা বলতে পারে, ঠিক আছে তো? হ্যাঁ, এবং তারা যুক্তি ভেঙে খুব সুন্দর করে তাদের বিলাভেডকে বোঝাতে পারে। কিন্তু যদি হয় এমনটা যে ফর লাভার্স ল্যাকিং মেটার, কিন্তু যদি কখনো লাভাররা আর যুক্তি খুঁজে না পায়, কথা খুঁজে না পায়, তখন হয়তো বা তারা কি করতে পারে, তখন ক্লিনিয়েস্ট শিপ ইজ টু কিস, তখন তারা হয়তো একটা পদক্ষেপ নিতে পারে কিস করার জন্য। কিন্তু তুমি আগে কথা বলো, দেখি তোমার ভিতরে কত যুক্তিবাদী কথাবার্তা আছে। অলরেডি বলছে হাউ ইফ দ্য কিস বি ডিনাইড, তুমি যদি এখন কিস আমাকে ডিনাইড করো তাহলে কেমন হয় বলো তো, এটা কি হলো? রোজালিন্ড বলতেছে দেন শি পুটস ইউ টু এন্ট্রিটি এন্ড দেয়ার বিগিনস নিউ ম্যাটার, বলছে না হোক ডিনাই সে ঠিক করেছে, কিন্তু সে তো তোমাকে এন্ট্রিট করতে বলতেছে, সে পুট ইউ টু এন্ট্রিট, এন্ট্রিটি মানে কি, মানে সে ডিনাই করবে, তুমি তাকে আরো বেশি কি করবা, আরো বেশি এন্ট্রিট করবা, অনুরোধ করবা, অনুরোধ। হ্যাঁ এই অনুরোধ করতে গিয়েই তো তুমি তখন কথা খুঁজে পাবা, তাই না? বিগিনস নিউ ম্যাটার, তুমি আরো নতুন নতুন কথা খুঁজে পাবা। এই জন্যই তো মেয়েরা সরাসরি রাজি হয় না, তাই তো? তুমি কিস করতে চাইলে তো তারা রাজি হবে না, কারণ তোমাকে আগে তার প্রশংসা করতে হবে, তো তারপরে না হয় দেখা যাবে, ঠিক আছে? অরল্যান্ডো হোয়াট কুড বি আউট বিং বিফোর ইজ বিলাভেড মিস্ট্রেস, বলছে এখানে আবার আউটের কি হলো, হোয়াট কুড বি আউট, কি বলবো, কি বের হয়ে যাবে, বিং বিফোর ইজ বিলাভেড মিস্ট্রেস, হ্যাঁ, যে তার বিলাভেডের সামনে থেকে এখন আর কি বলার আছে, কি বলতে পারি আমি, কি মেটার আমি খুঁজে পাবো বলো? রোজালিন্ড বলছে মেরি দ্যাট শুড ইউ ইফ আই ওয়ার ইউর মিস্ট্রেস অর আই শুড থিঙ্ক মাই অনেস্টি রাদার দ্যান মাই উইট, বলছে ভেরি মানে ওয়েল, ভেরি কথা মানে খুব ভালো কথা, দ্যাট শুড ইউ ইফ আই ওয়ার মিস্ট্রেস, তুমি কি মনে করো যে আমি তোমার মিস্ট্রেস? মনে হয় তুমি মনে করো না, এই জন্য তুমি এমন আজগুবি আজগুবি কথা বলতেছো, হ্যাঁ আমার বিরুদ্ধে যাচ্ছ। I should think my honesty rather than my wit, অথবা আমার হয়তো বুদ্ধিশুদ্ধি কম থাকলেও আমি কিন্তু অনেস্ট, আমি কিন্তু কোনো এখন খারাপ কিছুর মধ্যে যেতে চাইবো না, এরকম আর কি। কারণ কি রোজালিন্ড কি করছে, রোজালিন্ডকে নিজেকে তো ডিফেন্ড করতে হবে, তাই না? কারণ সে তো ভিতরে ভিতরে মেয়ে, কারণ সে তো না পুরুষের বেশে আছে, কিন্তু আসলে তো সে অরল্যান্ডোকে ভালোবাসে। এখন আবেগে পড়ে যদি আবার কিছু তার পরিচয়টা প্রকাশ পেয়ে যায় তাহলে তো খারাপ অবস্থা হয়ে যাবে, তাই সে কথা ঘুরিয়ে নিয়ে মোটামুটি তার থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতেছে। তাই বলতেছে যে আমার উইটের থেকে আমার মনে হয় আমি একটু বেশি কি হবে অনেস্টি, হ্যাঁ, কারণ কি অনেস্টি র্যাঙ্কার, আমি সবসময় অনেস্টিকে বেশি পছন্দ করি, আমার বুদ্ধি শুদ্ধির দরকার নেই, কিন্তু আমি সততাকে গুরুত্ব দিই, এই বলে সে মোটামুটি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। ওকে অরল্যান্ডো হোয়াট অফ মাই স্যুট, তুমি কি আমার পোশাক নিয়ে টেনশন করতেছো? আমার পোশাক কি তোমার জন্য সমস্যা নাকি? হ্যাঁ,
তো রোজালিন্ড বলছে নট আউট অফ ইয়োর অ্যাপারেল, বলছে তোমার পোশাক নিয়ে সমস্যা না, অ্যান্ড ইয়েট আউট অফ ইয়োর স্যুট, অ্যাম আই নট ইয়োর রোজালিন্ড? আমি কি তোমার রোজালিন্ড না? তুমি কি আমাকে তোমার রোজালিন্ড ভাবতেছো না? ভাবতে পারে তুমি, আমি যা বলতেছি তা তুমি করতেছো না কেন? আমি যে তোমাকে বলতেছি, হ্যাঁ, আমি তো, আমার মনে হচ্ছে তুমি আমাকে হয়তো রোজালিন্ড বলে মনে করো না, এই কারণে আমি যা বলছি তুমি তার উল্টা যাচ্ছ। হ্যাঁ, রোজালিন্ড হিসাবে মনে করলে তো আর এই আমার কথাগুলো তুমি শুনতা, হ্যাঁ, আমি যা বলতাম তাই তুমি মানতা, কিন্তু তুমি তো মানছো না, তাহলে কেমন হলো? তো রোনাল্ডো বলছে, I take some joy to see you are, হ্যাঁ, because I would be talking of her. হ্যাঁ, তুমি আমার রোজালিন্ড না, কিন্তু তোমাকে আমার রোজালিন্ড বলে আমি একটু কি পাই বলো, আমি একটু আনন্দ পাই নাকি? বলছে I take some joy, মানে কি, আমি কিছু আনন্দ পাই, কি বলে, যে টু সে ইউ আর, রোজালিন্ড। রোজালিন্ড বলে, কারণ অন্তত রোজালিন্ড নিয়ে আমি কথা বলতে চাই। মানে মূল কথা হলো বিকজ আই উড বি টকিং অফ হার, মানে আমি তার বিষয়ে কথা বলতে একটু আনন্দ পাই, এই জন্যই মেনলি আমি তোমাকে রোজালিন্ড বলে ডাকছি, ঠিক আছে? তাছাড়া তো অন্য কিছু না। কি কথা বুঝতে পেরেছ? ওকে, তাই বলছে অরল্যান্ডো বলতেছে, রোজালিন্ড বলতেছে, ওয়েল ইন আর পারসন আই সে আই উইল নট হ্যাভ ইউ। তাহলে আচ্ছা ঠিক আছে, মনে করো আমি হচ্ছিলাম রোজালিন্ড তোমার, তুমি আমাকে মনে করো যে আমি তোমার রোজালিন্ড, এবং আমি তোমাকে সোজা সাপটা বলে দিলাম যে আমি তোমাকে গ্রহণ করব না, ঠিক আছে? যে আই উইল নট হ্যাভ ইউ, মানে কি আমি তোমাকে গ্রহণ করব না, যে তুমি আমার কথা শুনছো না, তুমি একটা বাজে পুরুষ, আমি তোমাকে গ্রহণ করব না। তখন রোনাল্ডো বলছে, দেন ইন মাই ওন পারসন আই ডাই, তাহলে তুমি যদি সত্যিই বলো যে আমি তোমাকে গ্রহণ করবো না, তাহলে আমি আজকে মারা যাব, কারণ তুমি আমাকে প্রত্যাখ্যান করেছো, আমি মারা যাব। তখন রোজালিন্ড বলতেছে, না তুমি মরবে না, সত্যি বলছি তুমি মরবে না, কারণ কি, ডাই বাই অ্যাটর্নি, তুমি তাহলে অ্যাটর্নি নিয়ে এসে মরো। দ্য পোর ওয়ার্ল্ড ইজ অলমোস্ট 6000 ইয়ার্স ওল্ড, বলছে কি এই পৃথিবীর বয়স মনে হয় 6000-এরও বেশি পুরনো, মানে একটা জাস্ট একটা আইডিয়া, 6000 বছর হবে, 6000 ইয়ার্স হবে পৃথিবীর বয়স, না তার থেকে বেশি? হ্যাঁ, আরো বেশি স্যার। তাই বলছে যে the poor world is almost 6000 years old and in all this time there was not any man died in his own person, বলছে in a love cause, বলছে আমার কখনো জানা নেই যে প্রেমের কারণে কোনো ব্যক্তি মারা গেছে কিনা। যে আমার মনে হয় না এই 6000 বছর বয়সেও পৃথিবীর, মানে পৃথিবীর এ পর্যন্ত বয়সে প্রেমের জন্য কোনো মানুষ মারা গেছে, কোনো পুরুষ মরে গেছে, এটা আমার জানা নেই, এবং আছে বলে আমার কাছে মনে হয় না। দিয়ে কয়েকটা উদাহরণ দিচ্ছে, উদাহরণগুলো তোমাদের জানা নেই, ওগুলো আমাদের দরকার নেই। সুতরাং বলা হচ্ছে যে বাট দিস আর অল লাইজ, এ সবই হচ্ছে মিথ্যা, ঠিক আছে? সবই হচ্ছে কি মিথ্যা। যে অনেকে বলে না আমার প্রেমের জন্য মারা গেছে, আমি আত্মহত্যা করেছি, এইসব বাজে কথা। মেন হ্যাভ ডাইড ফ্রম টাইম টু টাইম, মানুষ মারা যায়, পুরুষ মারা যায়, সেটা ঠিক আছে। ওর্মস হ্যাভ ইটেন দেম, এবং পুরুষ মারা যাওয়ার পর কীট পতঙ্গ তাদের খেয়েও ফেলেছে, সেটাও ঠিক আছে। বাট নট ফর লাভ, কিন্তু প্রেমের জন্য কেউ কোনোদিন মরেনি, ঠিক আছে? তো প্রেমের জন্য কেউ মরেছে এ পর্যন্ত? কি মনে হয় এই কথা দিয়ে আসলে কি বোঝালো সে? যে মানুষ আসলে জিদে মরে, প্রেমের জন্য কেউ মরে না, ঠিক আছে? তো মানুষ আসলে জিদ করে মরে। জিদ করে মরা মানে কি? সে হয়তো পায় নাই, সমাজে কি মুখ দেখাবে বা কে কি বলবে, দেখা যাচ্ছে কারোর উপর রাগ করে, কারোর উপর জিদ করে, হ্যাঁ, বাধাপ্রাপ্ত হয়ে মারা গেছে, কিন্তু সত্যিকার অর্থে প্রেমের জন্য, প্রেমের সমাধি এটা কখনো হয়নি। তো রোনাল্ডো বলছে, আই উড নট হ্যাভ মাই রাইট রোজালিন্ড অফ দিস মাইন্ড, বলছে না, এটা কখনো না, আমার মনে যে রোজালিন্ড আছে, এই রোজালিন্ডকে নিয়ে আমি কখনো এই কথা বলবো না। ফর আই প্রোটেস্ট হার ফ্রাউন মাইট কিল মি, কারণ এরকম কথা যদি রোজালিন্ড বলে তাহলে তুমি মারাই যাবো। কারণ কি, সে যদি আমাকে শুধু একটু ভ্রুকুটিও করে, যদি একটু কপাল জড়ো করে আমাকে প্রোটেস্ট করে, তাতে আমি হত্যা হয়ে যাব। আর এত বড় কথা বললে তো আমি শেষ হয়ে যাবো একদম। রোজালিন্ড বলতেছে, বাই দিস হ্যান্ড, বলতেছে আমি সত্যি বলছি, এই হাত দিয়ে আমি শপথ করে বলতেছি, ইট উইল নট কিল আ ফ্লাই, বলতেছে আমার এই হাত দিয়ে আমি কোনোদিন একটা মাছিও মারিনি, আর তোমাকে মারবো আমি, বাট কাম। তো যাই হোক, ওসব কথা বাদ দাও। নাও আই উইল বি এ রোজালিন্ড ইন আ মোর কামিং অন ডিসপোজিশন, ঠিক আছে? রোজালিন্ড আমি হয়ে যাবো এখন তোমাকে মনের দিক থেকে, ঠিক আছে? তো একদম আমার
মানে কি বলবো, আমার ভাবসাবের দিক থেকে আমি এখন রোজালিন্ড হয়ে যাব, এন্ড আস্ক মি হোয়াট ইউ উইল, আই উইল গ্র্যান্ট ইট। আর তুমি আমার কাছ থেকে চাও, তুমি যা চাইবে আমি তোমাকে গ্র্যান্ট করে দিব। আর রোজালিন্ডেরও তো মনে মনে রোনাল্ডোর প্রতি একটু ভালোবাসা আছে নাকি, এই জন্য তার প্রতি কড়া হতে পারতেছে না, না একটু কঠোর হতে পারতেছে না। অরল্যান্ডো বলছে দেন লাভ মি রোজালিন্ড, তোর আমি একটাই চাওয়া তোমার কাছে, আমাকে একটু ভালোবাসতে হবে। রোজালিন্ড বলছে ইয়েস ফেইথ উইল আই, ফ্রাইডেজ এন্ড স্যাটারডেজ এন্ড অল, বলছে আমি সবসময় তোমাকে ভালোবাসবো, শুক্রবার শনিবার এগুলো তো ছুটির দিন, ছুটির দিন সহ সব সময়ের জন্য তোমাকে ভালোবাসবো। অরল্যান্ডো বলছে এন্ড উইল দাও হ্যাভ মি, তুমি কি আমাকে গ্রহণ করবে? রোজালিন্ড বলছে করবো না মানে অবশ্যই, এই মানে ইয়েস, এন্ড 20 সাস, এরকম 20 অরল্যান্ডোকে আমি গ্রহণ করতে রাজি আছি। অরল্যান্ডো বলছে তুমি আবার এসে কি বললে, হোয়াট সেজ দাও, এসব আবার কি বললে, 20 অরল্যান্ডো নিবে মানে? বলছে আর ইউ নট গুড, তুমি কি গুড না? বলছে আই হোপ সো, অবশ্যই। রোজালিন্ড বলতেছে হোয়াই দেন ক্যান ওয়ান ডিজায়ার টু মাচ অফ আ গুড থিং, বলছে তুমি যদি ভালোই হও তাহলে একজন মানুষ কি ভালো জিনিস বেশি চায় না? চাই নাকি? তাহলে আমিও, তুমি যদি ভালো হও এরকম 20 অরল্যান্ডো আমার নিতে কি সমস্যা? এবার সিলাকে বলছে আসো তো ভাই, মানে বোন আসো, চলো কাম সিস্টার ইউ শ্যাল বি দ্য প্রিস্ট এন্ড ম্যারি আস, তুমি আসো তো, তুমি প্রিস্ট হিসেবে আমাদের বিয়ে দিয়ে দাও। গিভ ইউর হ্যান্ড অরল্যান্ডো, তোমার হাত দাও তো। হোয়াট ডু ইউ সে সিস্টার, তুমি এখন বিয়ে পড়া থেকে কি যেন বলে সেগুলো তুমি বলা শুরু করো। হ্যাঁ, দিয়ে এখানে মোটামুটি ওই ক্রিশ্চিয়ানিটি নিয়ম মতে যেমন হাতে তুলে দেওয়া সেরকম একটা অভিনয় করতেছে। অরল্যান্ডো টু সিলিয়া প্রে দি ম্যারিয়াস, ম্যারিয়াস আমাদের বিয়ে দেওয়া দাও। সিলিয়াকে বলতেছে, সিলিয়া বলতেছে এলেনা হিসাবে আই ক্যান নট সে দা ওয়ার্ডস, আমি তো বলতে পারবো না এগুলো, কি যেন বলে আমি জানি না। তখন রোজালিন্ড বলে দিচ্ছে ইউ মাস্ট বিগিন উইল ইউ অরল্যান্ডো ড্যাশ ড্যাশ। সিলিয়া বলতেছে গো টু উইল ইউ অরল্যান্ডো হ্যাভ টু ওয়াইফ দিস রোজালিন্ড, বলছে অরল্যান্ডো তুমি কি এই রোজালিন্ডকে ওয়াইফ হিসেবে গ্রহণ করতে রাজি আছো, এরকম কি ব্যাপারটা। অরল্যান্ডো বলছে আই উইল। তখন রোজালিন্ড আবার বলছে এই তারপর, বাট হোয়েন, কখন তুমি আমাকে ওয়াইফ হিসেবে নিবে? অরল্যান্ডো বলছে হোয়াই নাও অ্যাজ ফাস্ট অ্যাজ শি ক্যান ম্যারি আস, সে যত তাড়াতাড়ি আমাদের বিয়ে দিয়ে দিবে তত তাড়াতাড়ি তুমি আমার ওয়াইফ হয়ে যাবে। রোজালিন্ড বলছে দেন ইউ মাস্ট সে আই টেক দি রোজালিন্ড ফর ওয়াইফ, তাহলে তুমি বলো যে রোজালিন্ডকে আমি ওয়াইফ হিসেবে গ্রহণ করতে চাই, প্রশ্ন করলে তো হবে না। তো অরল্যান্ডো বলছে আই টেক দি রোজালিন্ড ফর ওয়াইফ, ঠিক আছে আমি তোমাকে রোজালিন্ড হিসাবে দিয়ে দিলাম। বলছে হিসাবে বললে হবে না তো, আমাকেই ওয়াইফ হিসাবে নিয়ে নিতে হবে। হ্যাঁ, রোজালিন্ড আই মাইট আস্ক ইউ ফর ইওর কমিশন বাট আই ডু টেক দি অরল্যান্ডো ফর মাই হাজবেন্ড, বলছে ঠিক আছে আমি আই মাইট আস্ক ইউ ফর ইওর কমিশন, মানে কি আমি তোমার কমিশন আমি আশা করতেছি, কিন্তু যাই হোক ওগুলো কথা বাদ দাও, আমি তোমাকে অরল্যান্ডো হিসাবে ধরে নিলাম, তোমার হাজবেন্ড, আমার হাজবেন্ড হিসাবে তোমাকে গ্রহণ করলাম। There is a girl goes before the priest and certainly a woman's thought runs before her action, কারণ বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে কেমন থাকে, গার্ল থাকে না, আর বিয়ে হয়ে যাওয়ার পর কেমন হয়, তাকে আমরা বলি কি বিয়ে হয়ে যাওয়ার পর কি ওমেন হয়, মহিলা। There is a girl before the priest, প্রিস্টের সামনে একটা গার্ল থাকে, কিন্তু বিয়ের পর কি হয়ে যায়, and certainly a woman's thought run before her actions, কিন্তু বিয়ে হওয়ার আগেই বা বিয়ে হওয়ার আগে না, বিয়ে ঠিক ওই সময় এবং বিয়ে পরবর্তীতে তখন ওই মেয়েরই মাথার ভিতরে সবসময় উইমেনিস চিন্তা ভাবনা ঘোরাফেরা করে, মানে সে বড় হয়ে গেছে, সে অনেক বড় হয়ে গেছে, মানে কি সে যে বয়সে বিয়ে করুক তখন তাকে গার্ল বলা হয় না, তখন মহিলা বলা হয় নাকি, উইমেন বলা হয়। হ্যাঁ, তাই বলছে অরল্যান্ডো সো ডু অল থটস দে আর উইং, বলছে এরকম যাক, আর আমরা বেশি দেখবো না, এরকম আর কি বিষয়টা আমরা দেখলাম। তাদের মধ্যে একটু প্রেমের কাহিনী, এই যে দেখো এটা হচ্ছে কিউপিড। হ্যাঁ, এরকম একটা তীর ছুঁড়ে, কিন্তু হ্যাঁ যারা প্রেমে পড়ে তাদের বুকে নাকি কিউপিড তীর মারে। হ্যাঁ, তৎকালীন সময়ের চিন্তা ভাবনা। ওকে, তোমরা কি এগুলো পড়েছো তো নাকি? তৎকালীন সময়ের না স্যার, এগুলো কি পড়ছো তোমরা? জি স্যার পড়ছি। আচ্ছা, তো যাও, অরল্যান্ডো চলে গেল, বেশ কিছু কিছু কথাবার্তা হয়েছে, তোমরা অবশ্যই এগুলো পড়েছো বা একটু পড়ে নিবা। জাস্ট আমি ওইটা ইন্ট্রোডিউস করে দিলাম যেভাবে মোটামুটি একটু। হ্যাঁ, ওহো সরি, তারা আমাকে একটু 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 সময় দাও তো।
তুমি এই ইয়েটা দাও, মোবাইলটা দাও। যার চা ঠান্ডা হয়ে গেছে সে চাটা খেয়ে নেবে এই সময়। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। তো যাই হোক, তারপরে এইভাবে কিছুক্ষণ কথাবার্তার পর অরল্যান্ডো চলে গেল। তখন সিলিয়া বলতেছে, ইউ হ্যাভ সিম্পলি মিসইউজড আওয়ার সেক্স ইন ইউর লাভ প্রেট। হ্যাঁ, তুমি এই লাভের ফাজলামিতে তুমি কিন্তু আমাদের যে বৈশিষ্ট্য সেটা কিন্তু তুমি মিসইউজ করেছো। হ্যাঁ, মিসইউজ করা মানে কি, তুমি নারী হিসাবে পুরুষের বৈশিষ্ট্য নিয়ে আবার তুমি নারীর মতো অভিনয় করেছো, এটা তোমার ঠিক হয়নি। হ্যাঁ, মানে সিলিয়া একটু ওকে কড়া ভাষায় বলতেছে। তখন রোজালিন কি বলতেছে, যে কজ 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 মানে কি, কজ মানে কি, ও কজ, কজ বলতে কি বোঝায়? কাজিন। 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 My pretty little cousin that thou didst know how many fathom deep I am in love, মানে এখানে প্রকাশ করতেছে আমি কত গভীরে যে তাকে ভালোবাসি, বাট ইট ক্যানট বি সাউন্ডেড, কিন্তু এই ভালোবাসা তো প্রকাশ করা যাচ্ছে না, আমি তো প্রকাশ করতে পারছি না। মাই অ্যাফেকশন হ্যাথ অ্যান আননোন বটম লাইক দ্য বে অফ পর্তুগাল, আমি যেমন বে অফ বেঙ্গল, তা হচ্ছে বে অফ পর্তুগালের মতো। হ্যাঁ, আননোন বটম মানে অতল গহ্বর পর্যন্ত আমার এই অ্যাফেকশনের গভীরতা, আমি তো কিন্তু তারপরে তো আমি প্রকাশ করতে পারছি না। হ্যাঁ, কি করে প্রকাশ করি বলো তো? হ্যাঁ, কেন প্রকাশ করতে পারছে না? বলো। ছেলের বেশে আছে, তাই না, এই জন্য প্রকাশ করতে পারছে না। তো যাও, এখানে যাক ওই পর্যন্ত বলে একটু কথা আছে, আমরা একটু দ্রুত আগিয়ে যাই। সিন 2 তে এন্টার জ্যাক্স এন্ড লর্ডস লাইক ফরেস্টার, এখানে তাদের ওই ইয়া হবে, ওগুলো আমাদের এখানে দরকার নাই। এখানে আমরা একটু দেখবো, মোটামুটি সিন 3 পার করে গেছি। জাস্ট এটুকু বনের একটা পরিবেশ দান করার জন্য এটুকু দেওয়া হয়েছে। সিন 3 তে বলতেছে, এন্টার রোজালিন ড্রেসড অ্যাজ গ্যানিমিড এন্ড সিলিয়া এন্ড ড্রেসড অ্যাজ এলেনা। রোজালিন, হাউ সে ইউ নাও, ইজ ইট নট পাস্ট 2 o'clock? দেখো, ওদিকে রোজালিন কিন্তু সবসময় কড়া ভাষায় কথা বলতেছে অরল্যান্ডোকে, নাকি সময় দিয়ে দিচ্ছে, এর ভিতরে আসতে হবে। এখন রোজালিন অপেক্ষা করতেছে অরল্যান্ডোর আসার কথা। তখন রোজালিন সিলিয়াকে বলতেছে, কি ব্যাপার, হাউ সে ইউ নাও মানে কি ব্যাপার, ইজ ইট নট পাস্ট 2 o'clock, 2টা বেজে যায়নি? অ্যান্ড হেয়ার মাস অরল্যান্ডো, এখন অরল্যান্ডো আসেনি, মানে এরকম এক কথা। হ্যাঁ, হেয়ার মাস অরল্যান্ডো, I warrant you with pure love and troubled brain, he had taken his bow and arrows and is gone forth to sleep. বলছে আমার মনে হচ্ছে বেড়া মনে ঘুমাতে গেছে। হ্যাঁ, বলছে আমি নিশ্চিত করে বলতে পারি যে he had taken his bow and arrow, মানে কি সে তার তীর ধনুক নিয়ে সে ঘুমাতে চলে গেছে। হ্যাঁ, is gone forth to sleep, মানে সে শিকার করতে এসে সে এখন ঘুমিয়ে পড়েছে, সে তো আর শিকার করছে না। লুক, তখন এন্টার সিলভিয়াস, সিলভিয়াস প্রবেশ করলো। সিলভিয়াস কে বলো তো? সিলভিয়াসের কথা মনে আছে? হুইজ সিলভিয়াস? শেফার্ড। হ্যাঁ, বলছে লুক হু কামস হিয়ার, কে আসছে এটা? সিলভিয়াস টু রোজালিন। সিলভিয়াস এসে রোজালিনকে বলছে, মাই এরান্ড ইজ টু ইউ, এরান্ড মানে হচ্ছে নিউজ, বলছে আমার কথা হলো, ফেয়ার ইউথ মাই জেন্টাল ফিভি ডিড মিট বি টু গিভ ইউ দিস, বলছে আমার ফিভি, জেন্টাল ফিভি কি করেছে, এই জিনিসটা তোমাকে দিতে বলেছে, মানে একটা জিনিস নিয়ে আসছে সিলভিয়াস রোজালিনকে দেওয়ার জন্য। এই বলে হি গিভস রোজালিন দ্য পেপার, বলছে আই নো নট দ্য কন্টেন্টস, বলছে আমার ঠিক ভিতরে কি লেখা আছে তা আমি জানি না, বাট অ্যাজ আই গেজ বাই দ্য স্টার্ন ব্রো অ্যান্ড ওয়াসপিস অ্যাকশন, বলতেছে তবে তার দৃষ্টিভঙ্গি দেখে মনে হয়েছে। হ্যাঁ, মানে ওয়াসপিস অ্যাকশন মানে কি, তার মানে মানে স্বাভাবিক অস্বাভাবিক ভাবচক্র, আর স্টার্ন ব্রো মানে কি, মানে কপাল জড়ো বা ভ্রুকুটি করার যে একটা দৃষ্টিভঙ্গি, এটা দিয়ে আমি বুঝতে পেরেছি which she did use as she was writing up, মানে যখন সে লিখতেছিল তখন তার ভাবভঙ্গি, তার দৃষ্টিভঙ্গি, এগুলো দেখে মনে হয়েছে it bears an angry tenor, এখানে মনে হয় কোনো রাগী কোনো কথাবার্তা আছে এই চিঠির ভিতর। পার্ডন মি, যদি এরকম কিছু বলে থাকে তো দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ কি আই এম বাট অ্যাজ গিল্টলেস মেসেঞ্জার, আমি শুধু মেসেঞ্জার মাত্র, আমি শুধু চিঠিটা নিয়ে আপনাকে দিলাম, এছাড়া কিন্তু এখানে আমি জানি না কি কি আছে। মানে সিলভিয়াস মনে করতেছে হয়তো কোনো, কারণ এর আগে কি রোজালিন ইয়াকে ফিবিকে একটু ঝাড়ছিল না,
একটু কথাবার্তা বলছিল না? জি স্যার, খারাপ কথা জি স্যার। বললেন। তাকে একটু অনেক খারাপ কথা বলেছে নাকি? একটু মানে গালাগালি গালি করেছে। গালাজ করছিল মোটামুটি। একটু গালাগালি করেছে, তাই বলতেছে মনে করতেছে সিরিয়াস মনে করতেছে হয়তো এই গালাগালি খেয়ে এই ফিবি মনে রোজালিন্ডের কাছে ওরকম কোনো চিঠি টিঠি লিখে দিয়েছে, হ্যাঁ, তা সেটার জন্য সে ক্ষমা চেয়ে নিচ্ছে। কিন্তু আসলে ফিবি অলরেডি কি রোজালিন্ডের প্রেমে পড়ে গেছে নাকি? করে গেছে। কারণ রোজালিনকে সে গ্যানিমিড ছেলে হিসেবে গ্রহণ করছে। তখন রোজালিন চিঠিটা খুলে পড়তেছে। রোজালিন বলতেছে, হ্যাঁ, পেশেন্স হারসেলফ উড স্টার্টল অ্যাট দিস লেটার and play the swaggerer, bear this, bear all, say, বলছে she says I am not fair, that I lack manners, মানে ওই রোজালিন চিঠিটা পড়তেছে, হ্যাঁ, as Ganymede বলছে patient herself would startle at this letter, বলছে play the swaggerer, startle মানে কি বলো তো? মানে কি চমকে দেওয়া, চমকে উঠা। হ্যাঁ, চমকে দেওয়া, ভয় পাইয়া দেওয়া। বলতেছে চিঠিটা যদি একটু পড়া হয় না, এই চিঠিটা পড়েই, হ্যাঁ, স্টার্টেল অ্যাট দিস লেটার এন্ড প্লে দ্য সোয়াগারার। সোয়াগারার মানে কি? দেমা কি স্যার? হ্যাঁ বলো, কি বলতেছে? সোয়াগারা, সোয়াগার মানেটা কি দেখো আগে। আচ্ছা, কি আসলে জিনিস? তাহলে কি দাঁড়ালো বলো তো? তুমি বললা কি? দেমা কি? তাহলে মিলছে কথার সাথে? একটু অহংকারী। হ্যাঁ, দেমাগি, অহংকারী, হ্যাঁ, কনফিডেন্ট। জি, মিলছে। হ্যাঁ, মিলছে, তাই তো? তাই বলতেছে যে প্লে দ্য সোয়াগারার, মানে সে খুব অহংকারী, সে খুবই দেমাগি, এরকম একটা ভাব এর ভিতরে আছে। অর্থাৎ বেয়ার দিস, বেয়ার অল, তুমি যদি এটা বহন করতে পারো তাহলে সে সব কিছু তুমি সহ্য করতে। বেয়ার মানে সহ্য করা। she says I am not fair, that I lack manners, she calls me proud, and that she could not love me, were man as rare as phoenix, odds my will, her love is not the hair that I do hunt, why writes she so to me, well shepherd, well this is letter of your own device, মানে সে বলতেছে সে যে এই কথাগুলো, মানে সে চিঠিটা লিখেছে, হ্যাঁ, যে সে আমাকে বলেছে আমি নাকি সুন্দর না, আমার ভিতরে ম্যানার নেই, হ্যাঁ, she calls me proud, হ্যাঁ, that she could not love me, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন ভাবে সে কথা। তখন রোজালিন সিলভিয়াসকে বলতেছে যে হোয়াই রাইট শি সো টু মি, এইসব লেখা সে আমার কাছে কেন লিখবে? শেফার্ড বলো কেন লিখবে? দিস ইজ আ লেটার অফ ইওর ওন ডিভাইস, আমার মনে হচ্ছে তোমার যুক্তিতে মনে হয়, তোমার কথা শুনেই এই চিঠিটা মনে হয় সে লিখছে, আর নাই তুমি এই চিঠিটা তুমি নিজে লিখছো তাকে খারাপ প্রমাণিত করার জন্য। সিরিয়াস বলছে নো আই প্রোটেস্ট, না না আমি জানি না এই বিষয়ে কি লেখা আছে, আই নো নট দ্য কন্টেন্টস, ফিবি ডিড রাইট ইট, ফিবি নিজে এটা লিখছে। রোজালিন বলতেছে কাম কাম ইউ আর আ ফুল, আরে তুমি তো বোকা, তুমি তো বুঝতেই পারতেছো না, এন্ড টার্ন ইনটু দ্য এক্সট্রিমিটি অফ লাভ, তোমার প্রেমের বেশি এক্সট্রিম হওয়ার কারণেই তুমি আসলে বোকা হয়ে গেছো। আই স হার হ্যান্ড, আমি তো তার হাত দেখেছি, শি হ্যাজ আ লেদার হ্যান্ড, আ ফ্রি স্টোন কালার্ড হ্যান্ড, আই ভেরিলি ডিড থিঙ্ক দ্যাট আর ওল্ড গ্লোভস ওয়ার অন বাট ইট ওয়াজ আর হ্যান্ডস। চিন্তা করো, বলছে কি সে আসলে তো সুন্দর না, আমি তো তাকে দেখেছি, তার হাতটা হচ্ছে লেদার্নের মতো। লেদার মানে বুঝো তো, মানে ওই যে চামড়ার মানে হ্যান্ড গ্লোভস যেমন করে তৈরি করলে যেমন হয় ওরকম, মানে এটা দেখি বলতে চাইলে, বুঝতে পেরেছো? হ্যাঁ জি স্যার। মানে লেদারের তৈরি, মানে অনেকটা ওই লেদারের তৈরি কোনো হ্যান্ড গ্লোভের মতো মনে হলো যেন সে কোনো হ্যান্ড গ্লোভস পরে আছে। তাই বলতে দেখো যে আই ভেরিলি ডিড থিঙ্ক, আমি প্রথমে মনে করেছিলাম যে হয়তোবা দ্যাট আর ওল্ড গ্লোভস ওয়্যার অন, হয়তোবা সে ছেঁড়া ছোটা পুরনো গ্লোভসটার মধ্যে হাতে পড়ে আছে, কিন্তু পরে খেয়াল করে দেখলাম আসলে এটাই তার হাত, মানে তার হাত দেখেই বোঝা গেছে সে আসলে দেখতে তো সুন্দরী না, বুঝতে পারছো? মানে এইরকম ব্যাপারটা, ইট ওয়াজ আর হ্যান্ডস, আসলে এটা গ্লোভস না, এটা তার হাতই ছিল। শি হ্যাজ আ হাউস ওয়াইফস হ্যান্ডস, সে আসলে হাউস ওয়াইফস এর হ্যান্ডস রয়েছে,
তাকে দিয়ে সংসার করা যাবে, তাকে দিয়ে প্রেম করা যাবে না, ঠিক আছে? প্রেমের হাত তার না, ঠিক আছে তো? এবং এই চিঠি সে কখনো লিখতেও পারে না, ব্যাপারটা এরকম। তার হাউস ওয়াইফ হ্যান্ড রয়েছে এবং সে অশিক্ষিত আমার কাছে মনে হয়। হ্যাঁ, এই কথাগুলো সে কি লিখতে পারে? আই সে শি নেভার ডিড ইনভেন্ট দিস লেটার। আমার কাছে মনে হচ্ছে এই চিঠি সে কখনোই লিখতে পারে না। দিস ইজ আ ম্যানস ইনভেনশন, এটা কোনো মানুষ করিয়েছে, অ্যান্ড হিজ হ্যান্ড, এবং নিশ্চয়ই কোনো পুরুষের হাত আছে পিছনে। তো সিরিয়াস না, এটা তারই, শিওর ইট ইজ হার্স। রোজালিন না, হবে না, ইটস আ বয়েস্টারাস এন্ড ক্রুয়েল স্টাইল। বলছে না, যে হারে চিঠিটা লেখা হয়েছে এই চিঠিটা একটু ক্রুয়েল টাইপের স্টাইলে লেখা। এটা হবে না। আর স্টাইল ফর চ্যালেঞ্জার্স, অনেকটা মানে ওই প্রতিবাদী ভাষা। অনেক সময় ওই যে কি করে চ্যালেঞ্জ করা মানে কি জানো বাংলা কথা? প্রতিযোগিতা নাকি? টক্কর দেওয়া। টক্কর দেওয়া, ইয়েস, ওইরকম একটা টক্কর দেওয়ার মতো কথা ভাষার ভিতরে আছে। হ্যাঁ, তুমি কি এই চিঠিটা পড়েছো? উইল ইউ হিয়ার দ্য লেটার? তুমি কি চিঠির ভাষা শুনবে? এগুলো এক্সাম্পল আমি তো পড়লাম না। বলছি তুমি কি চিঠির ভাষাটা শুনবে? সিলভিয়া, সো প্লিজ ইউ, ফর আই নেভার হার্ড ইট ইয়েট। বলছে আপনার ইচ্ছা, আমি তো কখনো এখনো শুনিনি। ইউ ইয়েট হার্ড টু মাচ অফ ফিবিস ক্রুয়েলটি। আমি চিঠির ভাষা শুনিনি, তবে ফিবির ক্রুয়েলটি অনেক শুনেছি। সে যে নিষ্ঠুর সেটা আমি জানি। এবার রোজালিন বলতেছে শি ফিবিস মি। হ্যাঁ, সে আমাকে ফিবির মতো করে ভাবছে, তাই না? সে কি আমাকে ফিবি বানিয়েছে নাকি? মার্ক না, মার্ক হাউ দ্য টিরেন্ট রাইটস। একটু পড়ে দেখো তো সে কিভাবে লিখছে কথাগুলো। তো যাও, এই চিঠি আমি আর পড়লাম না। চিঠির ভাষাগুলো মানে সে চেষ্টা করেছে কি করার জন্য, মানে আসলে চিঠিটা কে লিখছে? চিঠিটা কই যে ফিবি লিখছে, এখানে বারবার বলছেন, তুমি এখন ধরতে পারোনি? এই জায়গায় তো বলা হলো যে আমি জাস্ট কি আমি এনেছি, দেখো এই যে মাই জেন্টাল ফিবি ডিড বিড মি গিভ ইউ দিস। কি বুঝতে পেরেছো? বুঝছি। ফিবি সিলভিয়াসের হাতে পাঠিয়েছে, হাতের চিঠিটা গিয়ে কি রোজালিনকে দাওগা, ঠিক আছে? কিন্তু আসলে এই চিঠিটা প্রেমের চিঠি দিয়েছে আসলে, ঠিক আছে তো? মানে শেষ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে ব্যাপার। তো দেখো, সিলভিয়াস কল ইউ দিস চাইডিং, মানে প্রেমের চিঠি, কিন্তু এখানে মানে তার প্রতি প্রেম মানে ইয়া দিয়েছে, প্রেম নিবেদন করেছে, ঠিক আছে তো? মানে একটা কবিতা করে ছন্দ করে একটা চিঠি গ্যানিমিডের কাছে পাঠিয়েছে। তখন এবার আবার সিলভিয়াস বলতেছে, শোনার পর বলতেছে কল ইউ দিস চাইডিং, এইগুলো আপনার কাছে গালিগালা মনে হয়? সিলিয়া বলতেছে এলাস পোর শেফার্ড, আরে পোর শেফার্ড, তুমি তো বুঝতেই পারোনি। হ্যাঁ, বলছে তুমি তো বুঝতে পারো আমি কি কথা বলতে চেয়েছি। রোজালিন বলতেছে ডু ইউ পিটি হিম। হ্যাঁ, তখন বলতেছে ডু ইউ পিটি হিম। তখন ওই সিলিয়াকে বলতেছে এই বেটা, এর প্রতি তুমি করুণা দেখাচ্ছ? নো, হি ডিজার্ভ নো পিটি, এর প্রতি করুণা করাই যায় না। হ্যাঁ, বলছে উইল দাও লাভ সাসা উইমেন, এরকম মহিলাকে কেউ ভালোবাসে? হ্যাঁ, যে তোমাকে ছেড়ে রাখতে প্রেম করতে যাচ্ছে, তুমি তার পিছন পিছন ঘুরতেছ, তোমাকে সে কাজে খাটাচ্ছে, মিথ্যা টিথ্যা কথা বলে তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আর তুমি সেই মেয়েকে প্রেম করবা? হোয়াট, টু মেক দেয়ার ইনস্ট্রুমেন্ট? সে তোমাকে যন্ত্র হিসেবে ব্যবহার করতেছে, এন্ড প্লে ফার্স্ট ট্রেন্স আপন দি, এবং তোমাকে মিথ্যা ভালোবাসা দেখিয়ে তোমার উপর কষ্ট চাপাচ্ছে। নট টু বি এন্ডিওর্ড, এরকমটা তোমার সহ্য করা ঠিক না। ওয়েল, গো ইউর ওয়ে টু হার, তোমার যা খুশি তুমি তাই করো, যাও। ফর আই সি লাভ হ্যাথ মেড দেয়ার টেম স্নেক, আমার কাছে মনে হচ্ছে তোমার ভালোবাসা তোমাকে একটা ওই পোষা সাপের মতো বানিয়ে দিয়েছে তার কাছে। এন্ড সে দিস টু হার, গিয়ে বলো গা, যাও, যে ইফ শি লাভ মি আই চার্জ হার টু লাভ দি, গিয়ে বলো গা যে সে যদি আমাকে ভালোবাসে তাহলে আমি তাকে কি দিলাম, চার্জ করলাম যে তোমাকে তার সে যেন ভালোবাসে। মানে কি, রোজালিন বলতেছে গিয়ে তোমার সিলভিয়াসকে গিয়ে বলো গা, ইয়াকে ফিবিকে গিয়ে বলো, সে যদি সত্যি আমাকে ভালোবাসে তো আমি তাকে আদেশ করলাম সে যেন ঘুরে তোমাকে ভালোবাসে। ইফ শি উইল নট, আর যদি সে আমাকে ভালো না বাসে, আই উইল নেভার হ্যাভ হার আনলেস দাও এন্ট্রিট ফর হার। তাই তো? তাহলে সে যদি আমার কথা না শোনে, যদি সে তোমাকে ভালো না বাসে, তাহলে সে যেন আমার কাছে এসে, ঠিক আছে তো? মানে কি, তুমিও আই উইল নেভার হ্যাভ হার, আমি যে তাকে গ্রহণ করবোই না, সাথে সাথে আনলেস দাও এন্ট্রিট ফর হার। এন্ট্রিট মানে কি, উন্নয় বিনয় করা তার জন্য। If you be a true lover, hence not a word, for here comes more company. বুঝছো, যাক, আর কথা বলবো না। তুমি কি সত্যি ভালোবাসো? তাহলে আর কোনো কথা হবে না, কারণ আরো মানুষ আসতেছে। তুমি দরকার হলে যাও গা, তুমি যাও, সিলভিয়াস এক্সিস্ট। সিলভিয়াস চলে গেল। তার মানে কি, রোজালিনকে একটা প্রেমের চিঠি পাঠিয়েছে ফিবি,
অথচ ফিবিকে ভালোবাসে কে? হ্যাঁ, সিলভিয়া। সিলভিয়াস। অথচ সেই চিঠিগুলো- Yes. সেই চিঠি আবার সিলভিয়াসের হাত দিয়ে পাঠিয়েছে। ভাবতে পারো কি ধরনের প্রতারণা? তো বড় শয়তান। শুধু এরকমই না, এরকমটাও তো হয়, মানে যার কাছে চিঠি পাঠানো হয় সেই আবার উল্টা প্রেমের ফাঁদে ফেলে দেয়। হ্যাঁ, মানে যাকে তুমি মিডলম্যান হিসেবে গ্রহণ করবে, এরকম অনেক উদাহরণ আছে। যে দেখাচ্ছে আমি একজনকে ভালোবাসি, তো আমি আমার জি স্যার, বন্ধুকে আছে হয়তো স্যার। কাজে লাগিয়েছি, ঠিক আছে, যে তুমি একটু চিঠি মিঠি বহন জি করো। স্যার, অবশ্যই আছে এরকম। দেখা যাচ্ছে ঘুরে সে প্রেম করে ফেলেছে। হ্যাঁ, কবে দুইজন মিলে পালিয়ে গেছে আমি জানি না, ঠিক আছে। এসব জায়গা খুব জটিল। এমন হয়েছে স্যার। মির্জাফর। মির্জাফর না? স্যার এখানে হচ্ছে বলো। না স্যার, বলতে চাচ্ছি যে কি, ওই যে সিলভিয়ার যে ওরে ভালোবাসে সেটা হচ্ছে ও বুঝে নাই, মানে ওকে অবজ্ঞা করতেছে। ওকে এখানে মেনশন করছে, চিঠির মধ্যে মেনশন করছে যে কি, এটা তুমি আমার যে বোকা সিলভিয়া আছে ওকে বলিও না, কারণ সে এই বিষয়ে কিছু জানে না, যদিও সে আমাকে ভালোবাসে। এমনটা বলেছিল কিন্তু চিঠিতে। না, ওখানে তো আগে আগে থেকে তাকে বুঝিয়েছে, তাই না? তারাও তো সে আনতো না, সে তো আর জানতো না এই চিঠিটা কি করা আছে। তাকে তো বোকা বানিয়েছে। সে তো যখন জি স্যার, তাই গালিগালা আমি করে বলছিল। বলেছে, ওর সামনে সে গালিগালা করেই বলেছে, ঠিক আছে, এই জন্যই মেইনলি প্রবলেমটা। আমি স্যার একটুকুই পড়ছিলাম, আর পড়ি নাই। আর পড়নি কেন? আচ্ছা স্যার রাত 5টা বাজে। আচ্ছা, তো ঠিক আছে। নমস্তে। এন্টার অলিভার। অলিভার প্রবেশ করলো। অলিভার কে মনে আছে তো? অরল্যান্ডোর ভাই। হ্যাঁ, ওই বড় যে ভাই। পাঠিয়ে দিয়েছে নাকি, ডিউক ফেডেরিক বলেছে না, হ্যাঁ। যে যদি তুমি ভাইকে তোমার খুঁজে ভাইকে খুঁজে আনতে না পারো তো তুমি আমার টেরিটরিতে ঢুকবে না। তো সেই হিসাবে সেও বনে চলে আসছে তার ভাইকে খুঁজতে। হ্যাঁ, তো স্যার, এর তো জমি জায়গা সব নিয়ে নিচ্ছে না? হ্যাঁ বলো। এর তো জমি জায়গা সব নিয়ে নিছে। হ্যাঁ, জমি রাজা। জায়গা সব বাজেয়াপ্ত করে নিছে, করে নিয়ে তাকে শুধু সে চলে আসছে বনে ভাইকে খুঁজতে। অলিভার এসে সিলভিয়া এবং সিলিয়া এবং গ্যানিমেডের সাথে রোজালিন্ডের সাথে কথা বলছে। অলিভার, গুড মরো ফেয়ার ওয়ান্স, প্রে ইউ ইফ ইউ নো হোয়ার ইন দ্য পার্লিয়াস অফ দিস ফরেস্ট স্ট্যান্ডস। পার্লিয়াস কি? হোয়াট ইজ পার্লিয়াস? গ্রেশাস লেডি, আপনারা কি জানেন এখানে পার্লিয়াসটা কোথায়? সীমানা। হ্যাঁ, মানে এই বনের যে কে ভাস, সীমানা? তাই তো? হ্যাঁ, সীমানা। and a sheep court fenced about with olive trees, চারিপাশে অলিভ ট্রি আছে, সেখানে একটা sheep court আছে, মানে শিপের একটা কোয়ার আছে। সেটা কি আপনারা চেনেন? কোথায় সেটা? সিলিয়া জেলেনা, ওয়েস্ট অফ দিস প্লেস। বলছে এখান থেকে ওই পশ্চিমে যান, ডাউন ইন দা নেইবার বটম, তাই তো, ওই যে শেষের দিকে আর কি, বটম মানে শেষের দিকে। দ্য র্যাঙ্ক অফ অয়সার বাই দ্য মারমারিং স্ট্রিম লেফট অন ইউর রাইট হ্যান্ড ব্রিংস ইউ টু দ্য প্লেস। মানে অনেক বর্ণনা দিল যে এখান থেকে যান, ওখানে একটা ঝর্ণা বইছে, ওই ঝর্ণার পাশ দিয়ে লেফটে যাবেন, লেফটে গিয়ে রাইটে যাবেন, তাই বলছে। দেখো, হ্যাঁ, মানে কি হবে, লেফটে হবে স্ট্রিমটা আর রাইটে হচ্ছে আমাদের ওই জায়গাটা, মানে আমাদের তো তা বলেনি, বলছে আপনি ওই জায়গাটা পেয়ে যাবেন। বাট এট দিস আওয়ার দ্য হাউস ডাথ কিপ ইটসেলফ, কিন্তু বলছে এই মুহূর্তে তো তারা বাড়িতে নেই। দেখো, বাড়ি এখন নিজেকে নিজেই দেখতেছে, মানে কি বাড়িতে কেউ নেই। দেখো, ভাষাগত ব্যাপারটা শেক্সপিয়ার খুব ঘুরিয়ে ফিরে বলেছে, এটা একটা সমস্যা গ্রামার। যদি আমরা ভাষাগুলোকে লিটারাল মিনিং এ দেখতে চাই তাহলে কিন্তু বুঝবো না, এটার কনটেক্সচুয়াল মিনিংটা বুঝতে হবে। এট দিস আওয়ার দ্য হাউস ডাথ কিপ ইটসেলফ, মানে কি বাড়ি নিজেই তার নিজের দেখাশোনা করতেছে, মানে কি বাড়িতে কেউ নেই। বাড়ি খালি। বাড়িতে কেউ নেই। স্নান উইদিন, ওই বাড়িতে কেউ নাই। তো অলিভার বলতেছে ইফ দ্যাট অ্যান আই মে প্রফিট বাই আ টাং, বলতেছে ইফ অ্যান আই মে প্রফিট বাই আ টাং, মানে কি বলেই যদি কাজটা হয়ে যায়, চোখের কাজ, তাহলে তো দরকার নেই। দেন শুড আই নো ইউ বাই ডেসক্রিপশন, আপনারা বলেন, বর্ণনা করেন, তাহলে আমি বুঝে যাবো তারা কোথায়। বলছে সাস গার্মেন্ট এন্ড সাস ইয়ার্স, বলছে আমি একটু বলে নিই যে আমি কাকে খুঁজতেছি। দ্য বয় ইজ ফেয়ার অফ ফিমেল ফেভার, দেখো বলছে কি আমি একটা ছেলেকে খুঁজতেছি, তার মধ্যে একটা মেয়েলি ভাব আছে। এন্ড বেস্ট টু হিমসেলফ লাইক আ রাইভ সিস্টার, এবং তার একটা বেশ বড় একটা বোনও আছে। রাইভ সিস্টার মানে কি, একটু বড় বোন, মানে তার মতোই আর কি একটা বোন আছে। দ্য উইমেন লো অ্যান্ড ব্রাউনার দ্যান আর ব্রাদার, আর ওই বোনটা হচ্ছে একটু সাইজে ছোট, কিন্তু তার ভাইয়ের থেকে একটু ব্রাউন কালারের, মানে হোয়াইট না।
কাদের চাচ্ছে আসলে সে, বলো তো? রোজালিন্ড আর সিলিয়াকে। সিরিয়াকে বলছে, আর ইউ নট দ্য ওনার অফ দ্য হাউস আই ডিড ইনকোয়ার ফর? বলছে আপনারা কি তারা নাকি, যে বাড়ির কথা আমি বলতেছি, আপনারা কি তারা? স্যার এখানে আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ভাইকে, তাই না, ওর ভাইকে খুঁজতে পাঠাইছিল, হ্যাঁ কিন্তু এ আবার আসে ওর ভাইকে না খুঁজে রোজালিন্ডকে খুঁজছে। এখন ঘটনা তো এটা ঘটছে, শুধু অপেক্ষা করো, বুঝতে পারবে যে কেন আসছে সেই জায়গায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এখনো তো গল্পের তো সাসপেন্স থাকতে হবে, তাই না, যে সরাসরি বলেনি। ওই যে বললাম শেক্সপিয়ার একটু ঘুরিয়ে ফিরে বলেছেন যে অলিভাররা এসে এদেরকে খুঁজতেছে। কেন খুঁজতেছে দেখি। সিরিয়া বলছে, ইট ইজ নো বোস্ট বিং আস্কড টু সে উই আর। বলছে আমরা যে হ্যাঁ বলতেছি, হ্যাঁ আমরাই তারা, এটা অবশ্য অহংকারের বিষয় না, আপনি যাদেরকে চাচ্ছেন আমরাই তারা। অলিভার বলতেছে, অরল্যান্ডো ডাথ কমান্ড মি টু ইউ বোথ। অরল্যান্ডো আমাকে পাঠিয়েছে তো আপনাদের কাছে। তাহলে কি অলিভারের সাথে অরল্যান্ডো দেখা হয়েছে ইতিমধ্যে? এই কথার মাধ্যমে তাই না স্যার, মানে এই কথার মাধ্যম দিয়ে তো তাই বোঝায় নাকি যে অরল্যান্ডো আমাকে এর মধ্যে দেখা হয়ে গেছে স্যার। আমরা কি পেয়েছি, গল্পের ভিতরে পেয়েছি, এখন দেখা হয়েছে কিনা? না স্যার, গল্প পাইনি। কিন্তু সিন ছাড়াও দেখা হয়েছে, সেটা এখন প্রকাশিত হচ্ছে। কথার মধ্য দিয়ে তো আমরা বুঝতে পারছি অলরেডি দেখা হয়েছে নাকি। এটাকে কি কি বলে জানো তোমরা যখন লিঙ্গুইস্টিক্স পড়বা থার্ড ইয়ারে, মানে একটা কথা দিয়ে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনকে পাওয়াকে বলা হয় টপ ডাউন প্রসেস। কি বলে এটাকে? লিঙ্গুইস্টিক্সে টপ ডাউন প্রসেস, মানে তোমার একটা কথা দিয়ে অটোমেটিক তুমি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা বুঝে যাবে। বুঝতে পারছো? এই মানে তোমাকে বলা লাগবে না কথা যে দেখা হয়েছে কি না হয়েছে, এটা কিন্তু আমাদের বলা লাগেনি, কিন্তু আমরা বুঝে গেছি যে অরল্যান্ডোর সাথে অলিভারের দেখা হয়ে গেছে। ঠিক আছে তো? হ্যাঁ, অরল্যান্ডো আমাকে কমান্ড করেছে আপনাদের সাথে দেখা করতে। এদিকে রোজালিন্ডা কি করতেছিল? অরল্যান্ডো তো অপেক্ষা করতেছিল না যে দুইটা বেঁচে যায়নি, সে এখনো আসেনি। হ্যাঁ, এর ভিতরে সিলভাস আসলো কিছুক্ষণ অপেক্ষা করার জন্য, যাতে ওদিকে আমাদের অলিভার চলে আসতে পারে। তো এই অবস্থায় and to that youth he calls his Rosalind, এবং সে ওই ইউথটাকে রোজালিন বলে ডাকে। he sends this bloody napkin, are you he? বলছে এই যে ব্লাডি ন্যাপকিনটা, এই মানে রক্ত মাখানো এই ন্যাকড়াটা বা রুমালটা আপনাকে পাঠিয়েছে প্রমাণস্বরূপ, আপনি কি সেই? he shows a stained handkerchief, সে একটা রক্ত মাখানো রুমাল দেখালো। রোজালিন, I am, আমি সেই। what must we understand by this? এই চিঠিটা যে দেখাচ্ছেন, এই যে হ্যান্ডকারচিপটা দেখাচ্ছেন, এটি আমরা কি বুঝবো, কি কারণে দেখাচ্ছেন? অলিভার বলতেছে, সাম অফ মাই সেম, এর মাধ্যম দিয়ে আমি আমার লজ্জা দেখাতে চাচ্ছি। বলছে, ইফ ইউ উইল নো অফ মি হোয়াট ম্যান আই অ্যাম, যদি সত্যি আপনারা চিনতেন যে আমি কে, এন্ড হাউ এন্ড হোয়াই এন্ড হোয়ার দিস হ্যান্ডকারচিপ ওয়াজ স্টেইনড, এবং কিভাবে কখন কোথায় এই হ্যান্ডকারচিপে রক্ত লেগেছে, এটা যদি আপনারা জানতেন তাহলে আমার কিছু লজ্জা আপনাদের কাছে প্রকাশ পেত। সিলিয়া, এলেনা, I pray you tell it, তাহলে বলেন কি ঘটনা ঘটেছে? অলিভার বলতেছে, when last the young Orlando parted from you, বলছে সে অরল্যান্ডো যখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল লাস্ট বারের মতো, he left a promise to return again, সে প্রমিস করেছিল যে আপনাদের কাছে আবার সে ফিরে যাবে within an hour, 1 ঘন্টার মধ্যে, and pacing through the forest chewing the food of sweet and bitter fantasy, lo what befall, হ্যাঁ বলছে সে মোটামুটি প্রেমের তাড়নায়, ওই যে বিটার অ্যান্ড সুইট অ্যান্ড বিটার ফ্যান্টাসি, কেন? কারণ ওই যে প্রেম তো বিটার সুইট হয় নাকি, তাই সে খাইলেও পস্তানি না খাইলেও পস্তানি, বলে না, বিয়ে প্রেম এগুলো। তার সে বনে বনে ঘুরতেছিল। পেসিং মানে কি? বনে ঘুরতে থাকা। আপনাদের কাছ থেকে যাওয়ার পর সে ওই রুমিনেট করতেছিল, আপনাদের প্রেম কাহিনী বা আপনাদের ভালোবাসা নিয়ে সে চিন্তা করতেছিল আর বনে বনে ঘুরতেছিল। ঘুরতে ঘুরতে হঠাৎ একটা ঘটনা ঘটলো। হোয়াট বিপল, he threw his eyes aside, সে ঘুরতে ঘুরতে হঠাৎ করে পাশে যখন চোখ ফেললো, and mark what object did present itself, তখন সে একটা জিনিস দেখতে পেল। কি দেখতে পেল? under an old oak tree, একটা পুরনো ওক ট্রি এর নিচে, whose boughs were mossed with age, যে ওক ট্রিটা অলরেডি একদম পুরনো হয়ে গেছে, ওল্ড হয়ে গেছে, এবং পুরো তার ডালপালা গাছে শিকড়ে মস জমে গেছে, এমন একটা গাছের নিচে, and height of bald with dry antiquity, তাই তো, যে মানে কি গাছের উপরেও গাছটা পুরনো হওয়ার কারণে পুরো শুকিয়ে গেছে। বাল্ড মানে বুঝছো তো? বাল্ড মানে টাক মাথা, মানে গাছের টাক মাথা হয়ে গেছে, মানে কি? জি স্যার, গাছে কোনো প্রকার পাতা নাই, পুরো পাতা ঝরে গেছে, এরকম একটা পুরনো গাছের নিচে কি ছিল? আর রেসেড র্যাগেড ম্যান,
ওভারগন উইথ হেয়ার লে স্লিপিং অন হিজ ব্যাক, মানে কি উপর হয়ে চিত হয়ে শুয়ে থাকা, তাই তো? অন হিজ ব্যাক মানে কি পিঠ নিচে দিয়ে উপরের দিকে মাথা দিয়ে সে একটা র্যাগেড ড্রেসেড ম্যান ঘুমিয়েছিল। অ্যাবাউট হিজ নেক আ গ্রিন অ্যান্ড গিল্ডেড স্নেক হ্যাড রেপড ইটসেলফ, আর ওই ঘুমন্ত মানুষের গলায় একটা সবুজ এবং গোল্ডেন কালারের একটা স্নেক পেঁচিয়েছিল। রেড মানে কি পেঁচিয়ে থাকা। এবং হু উইথ আর হেড নিম্বল ইন থ্রেডস, এবং সাপটা মাথা উঁচু করে তাকে ছোবল দিবে বলে অপেক্ষা করতেছিল। ঠিক আছে তো? অ্যাপ্রোচ দ্য ওপেনিং অফ হিজ মাউথ, এবং ধীরে ধীরে সাপটা তার মাথার দিকে আসতেছিল, হ্যাঁ, তাকে কামড় দিবে বলে। মুখের দিকে। ঠিক আছে তো? বাট সাডেনলি সিং অরল্যান্ডো, কিন্তু হঠাৎ করে অরল্যান্ডোকে দেখে ইট আনলিং ইটসেলফ, মানে সাপটা তখন তার প্যাচ খুলে কি করলো, উইথ ইন্টেন্ডেড গ্লাইডস, সে মানে কি সুরসুর করে পালিয়ে গেল। গ্লাইড মানে কি পালিয়ে যাওয়া। ডিড স্লিপ অ্যাওয়ে ইনটু আ বুশ, সাপটা কি হলো, বনের ভিতরে চলে গেল। বুঝতে পেরেছো? তাহলে কে ছিল শুয়ে? কে ছিল এই শুয়ে ছিল লোকটাকে? অরল্যান্ডো শুয়েছিল স্যার। অরল্যান্ডো, দেখা যাক কে অলিভার। অলিভার। অরল্যান্ডো তো দেখলো এটা নাকি? এখনো জানি না, মনে করো আমরা এখনো জানি না কার গল্প বলতেছে, আমরা মনে করো জানি না, একটু সাসপেন্স থাকতো আগে থেকে। হ্যাঁ, বলছে সিং অরল্যান্ডো ইট আনলিং ইটসেলফ এন্ড উইথ ইন্টেন্ডেড গ্লাইডস ডিড স্লিপ অ্যাওয়ে ইনটু আ বুশ আন্ডার হুইচ বুশ, আবার যে ঝোপের ভিতরে ঢুকে গেল ওই ঝোপে আবার একটা কি করছিল, আ লায়নেস, একটা সিংহী উইথ আর্ডার অল ড্রন ড্রাই। আর্ডার মানে বুঝছো তো? উইথ আর্ডারস অল ড্রন ড্রাই। আর্ডার মানে হচ্ছে, দেখো মেমারি গ্যাল্যান্ডস, ঠিক আছে তো? এই পশুর যে দুধের অংশটাকে সেটাকে বোঝায়, ঠিক আছে তো? এই তা এই সিংহের তা মানে কি আর্ডার ড্রাই মানে কি অলরেডি মানে আর্ডার শুকিয়ে গেছে এরকম আর কি, মানে সে বৃদ্ধ হয়ে গেছে। আর্ডার শুকিয়ে যাওয়া মানে বৃদ্ধ হয়ে যাওয়া। এরকম একটা লায়নেস কি করছিল, লে কাউচিং, শুয়েছিল চুপটি মেরে, হেড অন গ্রাউন্ড। যখন শিকার করতে চায় কোনো সিংহ বা বাঘ, যখন শিকার করতে চায় তখন দেখবা যে ঠিক বিড়ালের মতো কুকুরের মতো মাথা মাটিতে দিয়ে চুপটি মেরে বসে থাকে। তাই বলছে লে কাউচিং হেড অন গ্রাউন্ড উইথ ক্যাট লাইক ওয়াচ, বিড়ালের মতো দেখতেছিল কখন ইঁদুর আসবে, ঠিক ওরকম। হ্যাঁ, when that the sleeping man should stir, মানে ওই ঘুমন্ত মানুষটা কখন জেগে উঠবে, কখন নড়বে, আর অমনি সিংহ এসে তাকে আক্রমণ করবে। ফর ইট ইজ দ্য রয়্যাল ডিসপোজিশন অফ দ্য বিস্ট, কারণ এই পশুদের একটা রাজকীয় বৈশিষ্ট্য হলো যে টু প্রি অন নাথিং দ্যাট ডাথ সিম অ্যাজ ডেড, কারণ মৃত জিনিসকে এরা কখনো কি করে আঘাত করে না। ঠিক আছে তো? এই বাঘ, সিংহ এরা কখনো বা ভাল্লুক এরা মৃত জিনিসকে কখনো স্পর্শ করে না, আঘাত করে না। তাই হয়তোবা চুপটি মেরে বসেছিল কখন এটা ওঠে, নড়লেই তার উপরে গিয়ে আক্রমণ করবে। ঠিক আছে তো? দিস সিন, এইটা দেখে অরল্যান্ডো ডিড অ্যাপ্রোচ দ্য ম্যান, অরল্যান্ডো ওই লোকটার দিকে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখে ফাউন্ড ইট ওয়াজ হিজ ব্রাদার, আর এটা তো তার ভাই, হিজ এল্ডার ব্রাদার, তারই বড় ভাই। কে তাহলে এটা শুয়েছিল? অরল্যান্ডো গিয়ে দেখে তার ভাই শুয়ে আছে। হ্যাঁ, তখন কি করলো সিলিয়া, ও আই হ্যাভ হার্ড হিম স্পিক অফ দ্যাট সেম ব্রাদার, ও আমি তো তার ভাইয়ের কথা শুনেছি। and he did render him the most unnatural that lived among men, এবং সেই লোকটা নাকি খুব বাজে, যে পুরুষদের মধ্যে সবচেয়ে আনন্যাচারাল প্রকৃতির এই লোকটা, তার সাথে খুব খারাপ আচরণ করেছে। ঠিক আছে, এখন সে কি সেই সেটা এখন বলেনি। অলিভার বলছে and well he might so do, সত্যি সে তেমনই করেছে। for well I know he was unnatural, কারণ জানি সে অস্বাভাবিক প্রকৃতির মানুষ ছিল, সে এখনো স্বীকার করেন। ঠিক আছে, রোজালিন্ড as Ganymede, but to Orlando did he leave him there, তাহলে অরল্যান্ডোকে তাকে রেখে চলে গিয়েছিল? ফুড টু দ্য শার্ট এন্ড হাংরি লায়নেস, তাকে এই ক্ষুধার্ত সিংহের খাবার হিসেবে ফেলে চলে গেল? অলিভার বলতেছে টুয়াইস ডিড হি টার্ন হিজ ব্যাক, দেখে মনে হলো দুইবার সে পিছন ফিরে চাইছিল, এন্ড পারপাস সো, এবং মনে ফিরে চলে যাওয়ার চেষ্টাও করেছিল, ভেবেছিল, বাট কাইন্ডনেস, কিন্তু তার ভিতরে দয়া আছে, নোবেলার ইভেন দ্যান রিভেঞ্জ, প্রতিশোধের থেকেও কাইন্ডনেস তার কাছে নোবেলার, এন্ড নেচার স্ট্রঙ্গার দ্যান হিজ জাস্ট অকেশনস, এবং তার স্বভাবটা এতই ভালো যে কি করলো সে
মেড হিম গিভ ব্যাটল টু দ্য লায়নেস, সে সিংহের সাথে যুদ্ধ করলো আমাদের নায়কের মতো, ঠিক আছে তো। and who quickly fell before him, এবং অরল্যান্ডো কি সিংহটাকে কি করলো, পরাজিত করলো, হ্যাঁ না সরি, who quickly fell before him মানে সিংহটাও এসে তার সামনে এসে আক্রমণ করলো, যেহেতু মেয়ে in which hurtling from miserable slumber I awakened, আর যখন তারা যুদ্ধ করতেছিল, হ্যাঁ যখন তারা দুইজন মারামারি করতেছিল, তাদের মানে সাউন্ড শুনে কি করলাম, আমি আমার মিজারেবল স্লাম্বার থেকে জেগে উঠলাম, হ্যাঁ ফ্রম মিজারেবল স্লাম্বার মানে ঘুম থেকে আমি জেগে পড়লাম। এই যে আমি শব্দটা ব্যবহার করে ফেলেছে ভুলে নাকি, তখন সিলিয়া বলতেছে, হ্যাঁ আর ইউ হিজ ব্রাদার, আপনি তাহলে ওর ভাই। রোজালিন, ওয়াজন্ট ইউ হি রেস্কিউড, আপনাকেই তাহলে সে রেস্কিউ করেছে। সিলিয়া, ওয়াজন্ট ইউ দ্যাট ডিড সো অট কন্ট্রিব টু কিল হিম, আপনি সে না যে আপনি তাকে অনেকবার হত্যা করার চেষ্টা করেছিলেন। বেচারাকে একদম তুলনা করে দিয়েছে নাকি। অলিভার, ইট ওয়াজ আই, আমি সেই, বাট ইট ওয়াজ নট আই, বাট ইট ওয়াজ আই, আমি তেমন ছিলাম কিন্তু এখন আর না, ইট ইজ নট আই। আই ডু নট শেম টু টেল ইউ, আমি আর বলতে লজ্জা পাচ্ছি না। হ্যাঁ বলো, কিছু বলবা? এখন সে ভালো হয়ে গেছে। হ্যাঁ ভালো হয়ে গেছে। বলছে টু টেল ইউ হোয়াট আই ওয়াজ, বলছে আমি কেমন ছিলাম তা বলতে আমি আর লজ্জা পাচ্ছি না। সিন্স মাই কনভার্সন, কারণ আমার পরিবর্তন হয়েছে। সো সুইটলি টেস্ট বিং দ্য থিং আই অ্যাম, কারণ এত সুন্দর পরিবর্তন হয়ে আমি বর্তমান যে মানুষ হয়েছি এটা আমার কাছে খুব সুইট লাগতেছে। অতএব আগের আমি যেমন খারাপ ছিলাম এটা বলতে আমি আর লজ্জা পাচ্ছি না। রোজালিন, কিন্তু বাট ফর দ্য ব্লাডি ন্যাপকিন, কিন্তু ব্লাডি ন্যাপকিন নিয়ে আসছেন কেন আপনি? বলছে বাই অ্যান্ড বাই, আসলে আমি বলতে ভুলে গেছি। বলছে when from the first to last betwixt us two tears our recountment had most kindly weighed, and as how I come into that desert place, তাই তো বলছে কি যে সেখান থেকে মানে when from the first to last betwixt us two tears our recountment মানে কি দুইজনকে ধরে আমরা খুব কান্না করলাম কিছুক্ষণ, হ্যাঁ বলছে when from the first to last betwixt us, betwixt মানে between us two tears our recountment had most kindly weighed, মানে কি আমরা কান্না দিয়ে চোখের জল দিয়ে দুইজন একদম ভাসিয়ে ফেলেছি। as how I came into that desert place, আমি কিভাবে আসলাম এখানে, কি করছে সবকিছু সে আমাকে জিজ্ঞাসা করলো। and in brief he lead me to the gentle duke, তারপর সে আমাকে ডিউকের কাছে নিয়ে গেল। who gave me fresh array and entertainment, যারা আমাদেরকে পোশাক দিল, আরে মানে পোশাক, যেহেতু আমার পোশাকগুলো নষ্ট, এবং খাওয়া দাওয়া দিল। and committing me unto my brother's love, ঠিক আছে তো, who led me instantly unto his cave, এবং আমার ভাইয়ের ভালোবাসার খাতিরেই কি করলো ওই ডিউক আমাকে তাদের কেভে নিয়ে গেল। there steeped himself and here upon his arm the lioness had torn some flesh away, এবং যখন সে পোশাক খুললো কেভের ভিতরে গিয়ে তখন দেখলাম যে লায়নেসের আর্মের কারণে, আঁচড় দেওয়ার কারণে কয়েক জায়গায় তার মাংস উঠে গেছে, মাংস উঠে গেছে। which all this while had bleed, এই তার জন্য অনেকক্ষণ ধরে তার গায়ে রক্ত বার হয়েছে, ব্লিড মানে কি রক্ত বার হওয়া। and now he fainted, এবং সে মোটামুটি কি হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। and cried in fainting upon Rosalind, এবং সে ওই ফেইন্ট অবস্থায় রোজালিন বলে চিৎকার করতেছে। কি প্রেম দেখছো, মানে সিংহের আঁচড় খায়ও সে এখন রোজালিন্ডের নাম বলতেছে। brief I recovered him, তারপর সে যখন রিকভার্ড হলো একটু যত্ন করার পর, bound up his wound, আমি তার ওন্ডগুলোকে বেঁধে টেঁধে দিয়েছিলাম। and after some small pace being strong at heart, কিছুক্ষণ সময় নেওয়ার পর যখন সে একটু মানে শক্তি পেল, he sent me hither, সে আমাকে আপনাদের কাছে পাঠালো। stranger as I am, যদিও আমি এখানকার স্ট্রেঞ্জার, টু টেল দিস স্টোরি, তারপরে সে আমাকে পাঠালো যাতে আমি ওই গল্পটা আপনাদের কাছে বলি। that you might excuse his broken promise, কারণ সে যে প্রমিস ভেঙেছে, 1 ঘন্টার মধ্যে তার যাওয়ার কথা ছিল, সে যে আসতে পারলো না, এই জন্য সে খুব মন খারাপ করেছে বলেই আমাকে পাঠিয়েছে। and to give this napkin dyed in his blood unto the shepherd youth that he in sport doth call his Rosalind, হ্যাঁ যে মজা করে রোজালিন বলে ডাকে যে ইউথকে, সেই ইউথের কাছে প্রমাণ স্বরূপ এই ন্যাপকিনটা রক্তে ভিজিয়ে প্রমাণ হিসাবে পাঠিয়েছে। এই কথা শুনে রোজালিন্ডো কি হয়ে গেল, ফেন্ট হয়ে গেছে বেচারা। যা, রোজালিন্ডোর মাথা ঘুরে গেছে, কি করা যাবে এখন? তখন রোজালিন্ড আসলে পরিচয় দিয়ে দিবে। হ্যাঁ বলো। এখন মনে হয় সে মানে রোজালিন আসল পরিচয় দিয়ে দিবে। হ্যাঁ না, এখনো দিবে না,
দেখো দেখো কি ঘটনা ঘটে। রোজালিন ফেইন্ট, সিলিয়া রোজালিন্ডও ভান করবে। বলছে why now, how now, Ganymede, sweet Ganymede, ওঠো ওঠো, মানে উঠতেছে। অলিভার, many will soon when they do look on blood, বলছে অনেকেই আছে রক্ত দেখলে মাথা ঘুরে যায়, অজ্ঞান হয়ে যায়। সিলিয়া, জানে না there is more in it, আসলে সেটা না, আরো অনেক জটিল বিষয় আছে। কাজিন গ্যানিমিড ওঠো। অলিভার, লুক হি রিকভার্স, এই তো ঠিক হয়ে গেছে। রোজালিন্ড, I were at home, আমার এখন বাড়ি যেতে ইচ্ছা করছে, বাড়ি যাব। সিরিয়া, জানে না ওয়েল উইল লিড ইউ দিদার, চলেন নিয়ে যাই। I pray you, will you take him by the arm? অলিভারকে বলতেছে আপনি একটু হাত ধরবেন, চলেন হাত ধরা ধরে একটু বাড়িতে নিয়ে যাই। অলিভার, বি অফ গুড চেয়ার, ঠিক হয়ে যাবে, চলেন জায়গা। ইউথ, ইউ আর ম্যান, ইউ ল্যাক আ ম্যান শার্ট, আসলে কি সে ম্যান? বলছে আপনি তো পুরুষ, আপনার হচ্ছে পুরুষের হার্ট নেই। রোজালিন্ড, আই ডু সো, বলছে আসলে তাই, আই কনফেস ইট, আমার মধ্যে পুরুষের হার্ট নেই। ও সারা বডি উড থিংক দিস was well and মানে counterfeit. I pray you tell your brother how well I counterfeited. Hey ho, তো তুমি গিয়ে তোমার ভাইকে আমার গিয়ে বলো যে আমি কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিলাম তার কথা শুনে। Oliver, this was not counterfeit. There is true great testimony in your complexion that it was a passion of earnest. মানে সে বোঝাচ্ছে না যে আপনি আসলে গভীরভাবে তাকে হয়তো ভালোবাসেন, হ্যাঁ, এই জন্যই আপনার চেহারার কমপ্লেক্সনই বলে দিচ্ছে। রোজালিন, না না, এটা কাউন্টারফেট, অ্যাসিওরিং, এটা আমি একটু ভান করলাম আর কি। কাউন্টারফেট মানে ভান, মানে সেও সরাসরি বলতে দিচ্ছে না যে আমি একটু ভান করেছিলাম যে কেমন করে মানুষ অজ্ঞান হয়। অলিভার, ওয়েল দেন টেক আ গুড হার্ট এন্ড কাউন্টারফেট টু বি এ ম্যান। আচ্ছা ঠিক আছে, তুমি ভানই করো, তাতে সমস্যা না, চলো বাড়ির চাই। রোজালিন, সো আই ডু, বাট আই ফেথ আই শুড হ্যাভ বিন আ উইমেন বাই রাইট। কিন্তু বলতেছে আমার এখন উইমেন হতে ইচ্ছা করতেছে, যে আমি যদি উইমেন হতে পারতাম ভালো হতো। মানে কি, কেন সে উইমেন হতে চাচ্ছে? বুঝতে পেরেছে যে অরল্যান্ডো আসলে তাকে সত্যি ভালোবাসে, নাকি রোজালিনকে সত্যি ভালোবাসে। ওকে, সিলিয়া, জেলেনা, কাম ইউ লুক পেলার এন্ড পেলার, চলো তো বাড়ি যাই, তোমাকে আস্তে আস্তে বিবর্ণ লাগতেছে। প্রে ইউ ড্র হোমওয়ার্ড, গুড স্যার গো উইথ আস, চলেন স্যার আপনি আমাদের সাথে চলেন। এই বলে চলে গেল। কি শেষ হয়ে গেল এটা? ওকে, অলিভার, দ্যাট উইল আই, চলেন যাই। ফর আই মাস্ট বেয়ার আনসার ব্যাক হাউ ইউ এক্সকিউজ মাই ব্রাদার রোজালিন, কারণ আমাকে তো আনসার নিয়ে যেতে হবে যে আপনি ক্ষমা করে দিয়েছেন কিনা। রোজালিন, আই শ্যাল ডিভাইস সামথিং, বাট আই প্রে ইউ কমান্ড মাই কাউন্টারফিটিং টু হিম, উইল ইউ গো? বলছে সমস্যা নেই, আমি অন্য একটা ব্যবস্থা নিব, কিন্তু দয়া করে তাকে কি একটু বলবেন যে আমি কিভাবে কাউন্টারফিট করেছিলাম সে তার জন্য, হ্যাঁ, উইল ইউ গো, আপনি যাবেন? চলেন যাই, চলে গেল। কি বুঝতে পেরেছো কি কাহিনী ঘটলো? জি স্যার, আজকে সবকিছু খোলসা হবে। এটা কি বলো তো, এই ছবিটা দিয়ে কাকে দেখতে পাচ্ছি আমরা? টাচস্টোন, না না, অড্রি, কে হতে পারে? গুড, এই নেম অড্রি না? হ্যাঁ অড্রি হবে, কারণ ও তো হ্যাঁ অড্রি, হ্যাঁ ছাগলের ইয়া না। এই যে টাস্টন এবং অড্রি চলে এসেছে, একবার তো বিয়ে হতে গিয়ে হলো না নাকি? জি স্যার, বিয়ে হতে গিয়ে হলো না। আচ্ছা, এটা আমি একটু পড়াই দিই, তার মানে আগামী দিন আমাদের কিন্তু শেষ করে ফেলতে হবে। শেষে রেজলিউশন একটু পড়তে পারলে ভালো হতো। তো যাই হোক, আমি দেখি কত টাকা দিতে পারি। অ্যাক্ট 5 সিন 1, এন্টার টাস্টন এন্ড অড্রি। টাস্টন, উই শ্যাল ফাইন্ড আ টাইম। অড্রি, পেশেন্স, জেন্টলি পেশেন্স, বলছে একটা সময় আমরা খুঁজে নিব। অড্রি, একটু ধৈর্য ধরো তো। অড্রি, ফেথ, the priest was good enough for all the old gentlemen saying, বলছে আমাদের প্রিস্টটা ভালো, টেনশন নেওয়ার কিছু নাই। for all the old gentlemen saying, কারণ সবাই বলতেছে যে আমাদের প্রিস্টটা খুব ভালো। টাস্টন, মোস্ট উইকেড স্যার অলিভার, কি বলো, সে হচ্ছে দুষ্ট লোক। মোস্ট ভাইল মার্টেস, হ্যাঁ অলিভার মার্টেস, মনে আছে তো প্রিস্টের নামটা? সে খুব দুষ্ট, কারণ সে আমাদের বিয়েটা পড়ায়নি সেই দিন। But Audrey, there is a youth here in the forest lays claim to you. কিন্তু এই বনে নাকি এক ইউথ আছে, সে তোমাকে দাবি করতেছে, সে নাকি তোমাকে ভালোবাসে। হ্যাঁ, there is a youth here in the forest lays claim to you. Audrey বলতেছে, এই I know who is it, আমি তো জানি সে কে। He hath no interest in me in the world, বলছে আমার উপরে তার কোনো ইন্টারেস্ট নেই। Enter William, বলছে here comes the man you mean, এই যে তুমি যে লোকটার কথা বলতে চাচ্ছ না, এই যে আসতেছে। নাম কি এর?
উইলিয়াম, তাই তো? উইলিয়াম। তাহলে উইলিয়াম উইলিয়াম। যে অর্ডারকে কি করে ভালোবাসে বলে মনে হচ্ছিল। হিয়ার কামস দ্য ম্যান, ও টাস্টন, ইট ইজ মিট এন্ড ড্রিঙ্ক টু মি টু সি আ ক্লাউন। এ তো আরা ক্লাউন দেখতেছি, হ্যাঁ, এ তো আমার তো মজা লাগতেছে ক্লাউনকে দেখে। ইট ইজ মিট এন্ড ড্রিঙ্ক মানে মজার বিষয়, হ্যাঁ, হ্যাঁ, মিট এন্ড ড্রিঙ্ক টু মি টু সি আ ক্লাউন। বাই মাই ট্রুথ, উই দ্যাট হ্যাভ গুড উইটস হ্যাভ মাস টু আনসার ফর, উই শ্যাল বি ফ্লাউটিং এন্ড উই ক্যান নট হোল্ড। এই এর কথাবার্তার ভিতরে সবসময় একটা প্যাচ থাকে কথার ভিতরে, ঠিক আছে তো? ওকে, তো যাই হোক, এইটুকুর মধ্যে আমরা আর পড়বো না, এই সব ফাজলামি কথাবার্তা আছে। হাউ ওল্ড আর ইউ ফ্রেন্ড, এটা একটু দাগিয়ে রেখো। এই শুধু উইলিয়ামের নামটা মনে রাখবা যে অর্ডারকে কে পছন্দ করে বা কি, এই জিনিসটা নিয়ে। এখানে জাস্ট একটা নাটকীয় ভাব নিয়ে আসা হয়েছে, কারণ এদের ভিতরে জোড়া লাগাতে হবে, তো কারণ শেষের দিকে কয়েক জোড়ার বিয়ে হবে একসাথে, ঠিক আছে? স্যার এই ড্রামার ভিতরে অনেক পেজ। আজকে আমরা কয়জন পেলাম বলো তো, কয়টা জোড়া পেয়েছি এ পর্যন্ত? 3টা। অলিভারের 4টা হবে। কারা কারা? অলিভার, সিলিয়া, রোজালিন। আচ্ছা, অলিভারের বিষয়টা আমরা এখনো জানি না। মনে করে এই পর্যন্ত আমরা জানলাম রোজালিন্ড, মূলত একটা আছে টাচস্টোন এবং আদ্রিন, তাই তো? আর সিলভিয়াস আর ফিবি, এই 3 জোড়ার কথা তো আমরা জানতেছি আপাতত, নাকি? আচ্ছা, জি, সিন স্যার। 2, এন্টার অরল্যান্ডো উইথ হিজ আর্ম ইন আ স্লিং। স্লিং মানে কি? ওই যে হাত ঝুলিয়ে রাখে না দড়ি দিয়ে, হাতটা ভেঙে গেলে ছিঁড়ে গেলে গলায় ঝুলিয়ে দেয় না, ওইরকম ঝুলানো জি নিয়ে স্যার। এন্টার অরল্যান্ডো উইথ হিজ আর্ম ইন আ স্লিং এন্ড অলিভার। অরল্যান্ডো, is it possible that on so little acquaintance you should like her? এই যে এখন বোঝাবে, হ্যাঁ, এটাও হতে পারে যে তুমি তাকে এক দেখাতেই কি করেছো, পছন্দ হয়ে গেছে। কাকে পছন্দ হলো আবার? সিলিয়াকে। দেখি কাকে পছন্দ হলো। দ্যাট বাট সিং, মাত্র দেখেই ইউ শুড লাভ হার, আবার লাভিং উ হার এন্ড উইং শি শুড গ্র্যান্ড এন্ড উইল ইউ প্রেজার টু এনজয় হার। আবার তুমি তাকে এনজয় করতে যাচ্ছ, মানে তুমি বিয়ে করতে যাচ্ছ, কি বলো তুমি? অলিভার বলছে, নাইদার কল দ্য গিডিনেস অফ ইট ইন কোশ্চেন। বলছে তুমি কোশ্চেন করে দয়া করে এটাকে তুমি হালকা করে দিয়ে দিও না। The poverty of her, the small acquaintance, my sudden wing, nor her sudden consenting, but say with me I love Elena. সে যেটাই হোক, মূল কথা হলো তুমি ধরে নাও যে আমি তাকে ভালোবাসি। Say with her, তুমি দয়া করে তাকে গিয়ে বলো that she loves me. তাই তো, say with her that she loves me. Consent with both, দয়া করে তোমার কাছ থেকে এই কনসেন্ট আমি আনতেই চাই, that we may enjoy each other. It shall be to your good, for my father's house and all the revenue that was old sirs, দেখো রোল্যান্ড উইল আই এস্টেট আপনি, বলছে যা টাকা পয়সা আছে, বাড়ি ঘর যা আছে আমার, সব আমি তোমাকে দিয়ে দিব। দেখো অলিভার বলতেছে অরল্যান্ডোকে, হ্যাঁ, আই এস্টেট আপন ইউ এন্ড হিয়ার লিভ এন্ড ডাই আ শেফার্ড, এবং আমি এখানে এই এলেনার সাথে শেফার্ড হিসাবেই মরে যাব, এখানেই থাকবো আমি ওইখানে আর ফিরে যাব না। বুঝতে পেরেছো? তো ভালো হলো লোকটা। সবাই ভালো। স্যার, হ্যাঁ বলো। এখানে কি অলিভার কি এখানে ভালো হয়ে গেছে এটা বুঝাইতেছে নাকি কোনো ভান? হ্যাঁ অবশ্যই, এটাই তো। তাহলে এটা তো প্রকাশ করবে না, তোমাকে বুঝে নিতে হবে যে ভালো হয়েছে কিনা। ভালো হয়েছে সে, ভালো হইতে পারে। জি স্যার, দিনের পর জি স্যার, ভালো হয়েছে। ভাই তার জন্য এরকম একটা ঝুঁকি নিল, হ্যাঁ, যার প্রতি সে এত তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলো। হ্যাঁ, রক্ষা করলো তাকে সিংহ থেকে, সাপের থেকে, হ্যাঁ, অতএব ভালো তো হবে। আর একদম সিলিয়াকে দেখেই সে প্রেমে পড়ে গেল এক দেখাতেই। অরল্যান্ডো বিশ্বাস করতে পারছে না, বলছে ইজ ইট পসিবল? তা ও তো সে স্যার প্রেমে পড়ে গেছে, হয়ে গেল। সেও তো এক দেখায় প্রেমে পড়ে গেছে, তাই না? হ্যাঁ, এই মানে নাটকের একটা বড় বৈশিষ্ট্য হলো লাভ এট ফার্স্ট সাইট, ঠিক আছে তো? এরকমই কয়েক জোড়া আছে, যেমন হচ্ছে অরল্যান্ডো, রোজালিন্ড, অলিভার, সিলিয়া, আর ফিবি আর গ্যানিমেড, ঠিক আছে তো? এগুলো হচ্ছে কি এক দেখাতেই ক্রাশড, নাকি? এন্টার রোজালিন্ড অ্যাজ গ্যানিমেড, গ্যানিমেড চলে আসছে। অরল্যান্ডো, ইউ হ্যাভ মাই কনসেন্ট, যাও তোমাকে আমি আমার কনসেন্ট দিয়ে দিলাম যে তুমি তাকে ভালোবাসছো, ভালো কথা। লেট ইউর উইডিং বি টুমরো, কালকে তোমাদের বিয়ে হবে, টেনশন নিও না। দিদারা উইল আই ইনভাইট দ্য ডিউক, এবং তোমাদের বিয়েতে আমি ডিউককে ইনভাইট করবো, এন্ড অল কন্টেন্টেড ফলোয়ার্স, এবং ডিউকের সাথে যারা আছে সবাই তোমার বিয়েতে যাবে। গো ইউ এন্ড প্রিপেয়ার এলেনা, যাও তুমি গিয়ে এলেনাকে গিয়ে প্রস্তুতি নাও। ফর লুক ইউ, হিয়ার কামস মাই রোজালিন্ড, এই যে দেখো আমার রোজালিন্ড চলে এসেছে। রোজালিন্ড অ্যাজ গ্যানিমেড টু অলিভার, গড সেভ ইউ ব্রাদার অলিভার এন্ড ইউ ফেয়ার সিস্টার। তাকে সিস্টার বললো কেন রোজালিন্ডকে?
বুঝেই হয়েছে বুঝে গেছে। হ্যাঁ, চলে রোজালিন্ড আসছে নাকি? যেহেতু সে কি জেনে গেছে এই সেই রোজালিন্ড, অরিজিনাল রোজালিন্ড? অলিভার কি জানে? ওই একটা পড়ি না, ওইখানেই হয়তো জেনে গেছি। সে কিন্তু জানে না, কিন্তু যেহেতু সে রোজালিন্ডের অভিনয় করে সে হ্যাঁ কিন্তু স্যার, জানে। কিন্তু পোশাক সেন্সর আসছে যেহেতু। He অভিনয় exists. করে বলে বলছি। হ্যাঁ। এইবার রোজালিন্ড, ও মাই ডিয়ার অরল্যান্ডো, হাউ ইট গিভস মি টু সি দি ওয়্যার দাই হার্ট ইন আ স্কার্ফ। হ্যাঁ, এই স্কার্ফে তুমি তোমার হার্টটা ঝুলে আছে, আমি দেখে খুব কষ্ট পাচ্ছি। অরল্যান্ডো, ইটস মাই আর্ম, এটা আমার হার্ট না তো, এটা আমার হাত। বলছে, আই থট দ্যাট দাই হার্ট হ্যাড বিন ওন্ডেড উইথ দ্য ক্লস অফ আ লায়ন। বলছে, আচ্ছা তোমার এটাকে আমি হার্টই ধরলাম, যে আমি কষ্ট পাচ্ছি যে সিংহের থাবায় তোমার হার্ট ক্ষত হয়েছে। অরল্যান্ডো, ওন্ডেড ইট ইজ বাট উইথ দ্য আইজ অফ আ লেডি। বলছে, ওন তো ঠিকই হয়েছে আমার হৃদয়, কিন্তু এটা সিংহের দ্বারা হয়নি, একজন লেডির চোখের দ্বারা হয়েছে। ওই লেডির চোখই আমাকে ক্ষত করে ফেলেছে। রোজালিন্ড, did your brother tell you how I counterfeited to Sun when he showed me your handkerchief? বলছে, তোমার ভাই কি বলেছে? মানে সে স্বীকার করেনি, মানে আগে থেকেই বলে সে ওইটা লুকাতে চাচ্ছে, হ্যাঁ, যে সে আসলে মেয়ে না বা ছেলে কিনা, এটা লুকাতে যাচ্ছে। বলছে, তোমার ভাই কি তোমাকে বলেছিল যে আমি কিভাবে ভান করেছিলাম মানে অজ্ঞান হয়ে যাওয়ার তোমার এই হ্যাঙ্কারচিপটা দেখে? সে কি আসলেই ভান করেছিল না অরিজিনালি সে অজ্ঞান হয়ে গেছিল? কোনটা? অরিজিনালি অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, অরিজিনালি সে অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে তো, মানে দেখছে যে তার অরল্যান্ডোর এই হয়েছে, তা এখন এসে বারবার ওই কথাটাকে ঘোরানোর জন্য সে শুধু বলছে কাউন্টারফিট করেছি, মানে অভিনয় করেছি, ভান করেছি। বলছে, অরল্যান্ডো বলছে, হ্যাঁ সেটা শুনেছি, গ্রেটার ওয়ান্ডার্স দেন দ্যাট, কিন্তু শুনে আমি একটু আশ্চর্যই হয়েছি। রোজালিন্ড, ও আই নো হোয়ার ইউ আর, আমি তো জানি তুমি কোথায়। No, it's true. There was never anything so sudden but the fight of two rams and the scissors. আচ্ছা দাও, এখানে আবার ওই বাড়তি কথা শুরু হয়েছে, ওসব করার বলে লাভ নেই। ওকে, অরল্যান্ডো বলতেছে, ও সরি, এখানে আরেকটু কথা আছে। ও আচ্ছা, এখানে আমারটা মিস হয়ে যাবে না আমাদের। বলছে, ফর ইওর ব্রাদার এন্ড মাই সিস্টার নো সুনার মেট। বলছে, একটা ঘটনা ঘটেছে হঠাৎ করে, ঠিক দেয়ার ওয়ার নেভার এনিথিং সো সাডেন বাট দ্য ফাইট অফ টু র্যাম। বলতেছে, হঠাৎ করে কোনো ঘটনা ঘটে, এমন ঘটনা শুধুমাত্র দুইটা ভেড়ার ভিতরে হয়। দুইটা ভেড়া হঠাৎ করে মারামারি শুরু করে, কিন্তু আজকে আমি একটা অন্য ঘটনা দেখলাম। ঠিক আছে তো, সিজার নাকি এক সময় বলেছিল, কি বলেছিল, আই কেম স অ্যান্ড ওভারকাম, আসলাম, দেখলাম এবং জয় করলাম। এইরকম একটা উদাহরণ ঘটেছে তোমার ভাইয়ের ক্ষেত্রে। দেখো, ফর ইওর ব্রাদার এন্ড মাই সিস্টার নো সুনার মেট, দুজনের দেখা হতে না হতেই বাট দে লুকড, তারা একজন আরেকজনের দিকে তাকালো। নো সুনার লুকড বাট দে লাভড, একজন আরেকজনের দিকে তাকাতে না তাকাতে তারা নাকি প্রেমে পড়ে গেছে। এন্ড নো সুনার লাভ, আর প্রেমে পড়তে না পড়তেই দে সাইড, তাদের মধ্যে দীর্ঘশ্বাস শুরু হয়ে গেছে। এন্ড নো সুনার সাইড বাট দে আস্ক ওয়ান আনাদার দ্য রিজন, তখন মানে দীর্ঘশ্বাস আসতে না আসতেই তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে যে কারণটা কি। নো সুনার নিউ দ্য রিজন বাট দে সর্ট দ্য রেমেডি, এবং তারা যে রিজনটা জানলো যে আসলে তারা প্রেমে পড়ে গেছে, এখন তারা রেমেডি খুঁজতেছে। রেমেডি কি? প্রেমের দীর্ঘশ্বাসের রেমেডি কি বলো? বিয়ে করে ফেলা। ইন দিস ডিগ্রিজ হ্যাভ দে মেড আ পেয়ার অফ স্টেয়ার্স টু ম্যারেজ, অতএব তারা অলরেডি বিয়ের সিঁড়ি তৈরি করে ফেলেছে। হুইচ দে উইল ক্লাইম্ব ইনকন্টিনেন্ট, কারণ তারা খুব শীঘ্রই এই সিঁড়িতে উঠবে। এন্ড এলস বি ইনকন্টিনেন্ট বিফোর ম্যারেজ, অতএব বিয়ের আগ পর্যন্ত তারা সন্তুষ্ট থাকবে না। তাদেরকে বিয়ে খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে, কারণ কি, দে আর ইন দা ভেরি রথ অফ লাভ, কারণ তারা প্রেমের মানে কিসের মধ্যে পড়ে গেছে? রথ মানে কি লাভ, প্রেম যেন তাদের উপর রাগ করে এসে জোরসে চাপে পড়ছে। হ্যাঁ, এন্ড দে তারা খুব তাড়াতাড়ি একসাথে হতে চাচ্ছে। ক্লাবস ক্যান নট পার্ট দেম, কারণ কোনো মুগুর দিয়ে পিটিয়েও তাদেরকে আলাদা করা যাবে না। অতএব তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। অরল্যান্ডো বলছে, দে শ্যাল বি ম্যারিড টুমরো, কালকে বিয়ে দিয়ে দিব। এন্ড আই উইল বি বিট দ্য ডিউক টু দ্য নাফসাল, আর বিয়েতে আমি ডিউককে দাওয়াত দিব। বাট ও হাউ বিটার আ থিং ইট ইজ টু লুক ইনটু হ্যাপিনেস থ্রু অ্যানাদার ম্যানস আই, কিন্তু দেখো না, এটা কত খারাপ, কত তিক্ত, যে আমার সুখের বিষয়টা এখন আমাকে অন্য মানুষের চোখ দিয়ে দেখতে হবে। মানে আমার বিয়ে না হয়ে আমার ভাইয়ের বিয়ে দিয়ে দেখতে হবে যে বিয়েতে কত সুখ। বাই সো মাচ দ্য মোর শ্যাল আই টুমোরো বি অ্যাট দ্য হাইট অফ হার্টস হেভিনেস, কারণ কালকে মানে টুমোরোতে এইসব দেখে আমার হার্টটা খুব হেভি হয়ে উঠবে, মানে খুব কষ্ট হবে আমার। বাই হাউ মাচ আই শ্যাল থিঙ্ক মাই ব্রাদার হ্যাপি ইন হ্যাভিং হোয়াট ই উইশ ফর, মানে এটা দেখে যে আমার ভাই আমার জন্য কি করত আর আমি আমার ভাইয়ের জন্য কি করেছি না। মানে হাউ মাচ আই শ্যাল থিঙ্ক মাই ব্রাদার হ্যাপি ইন হ্যাভিং হোয়াট ই উইশেস ফর,
ঠিক আছে তো? মানে আমার ভাই যা চাচ্ছে সেটা তো সে পেয়ে যাচ্ছে, এবং পেয়ে সে কত খুশি হচ্ছে, তাই না? এই খুশি দেখে আমার হার্টটা খুব হেভি হয়ে উঠবে, আমি একটু কষ্ট পাবো। রোজালিন, why then tomorrow I cannot serve your turn for রোজালিন? তাহলে কি আমি আগামীকাল রোজালিন হিসেবে তোমাকে সার্ভ করতে পারবো না? অরল্যান্ডো বলছে I can live no longer by thinking, আমি এইভাবে আর ভেবে চিন্তা আর বাঁচতে পারবো না, আমি আর অভিনয় করে বাঁচতে পারতেছি না। রোজালিন বলতেছে I will wear you then no longer with idle talking, ঠিক আছে যাও, তোমাকেও আমি আর কোনো ডিস্টার্ব করবো না অযথায় আজে বাজে কথা বলে। তাহলে নো মি নো অফ মি দেন, তাহলে তুমি আমার কথা শোনো। ফর নাও আই স্পিক টু সাম পারপাস, আমি তোমার কাছে এখন একটু জরুরি কথা বলছি। এন্ড দ্যাট আই নো ইউ আর আ জেন্টলম্যান অফ গুড কনসেপ্ট, আমি জানি যে তুমি কিন্তু খুব ভদ্র মানুষ। আই স্পিক নট দিস দ্যাট ইউ শুড বেয়ার আ গুড অপিনিয়ন অফ মাই নলেজ, ইন সো মাচ আই সে আই নো ইউ আর। বলতেছে যে আই স্পিক নট দিস, আমি এটা শুধু বলছি না যে ইউ শুড বেয়ার আ গুড অপিনিয়ন অফ মাই নলেজ, যে আমার খুব জ্ঞান আছে, আমি খুব বুদ্ধিমান, এটার জন্য তুমি আমার খুব প্রশংসা করবে, এর জন্য আমি তোমার সাথে কথা বলছি, তা না। আসলে neither do I labor for a greater esteem than may in some little measure draw a belief from you to do yourself good and not to grace me. দেখো সেন্টেন্স গুলো খুব পাকানো, হ্যাঁ, শেক্সপিয়ার মানে খুবই কমপ্লেক্স জাতীয় সেন্টেন্স ইউজ করেছেন। সেন্টেন্স গুলো ছোট ছোট কিন্তু এর ভিতরে খুব প্যাস। হ্যাঁ, বলছে neither do I labor for a greater esteem, মানে আমি তোমার জন্য অনেক, তোমার কাছ থেকে অনেক প্রশংসা পাওয়ার জন্য, বা তোমার কাছ থেকে খুব মানে কি বলবো, তোমার খুব অনুগ্রহ পাওয়ার জন্য আমি তোমার জন্য লেবার করবো, তা না। দেন মে ইন সাম লিটল মেজার ড্র বিলিভ ফ্রম ইউ টু ডু ইয়োরসেলফ গুড, বরং আমি তোমার কাছ থেকে তোমার জন্য এটুকু কিছু মেজার আমি গ্রহণ করব যাতে তোমার ভালো হয় আর কি, তোমার ভালো করার জন্য আমি কিছু কাজ করবো। এন্ড নট টু গ্রেস মি, এর কারণে তুমি যে আমাকে গ্রেস করবো, অনুগ্রহ করবা, তা না। জাস্ট আমি তোমার একটা ভালো কাজ করবো আমি। বিলিভ দেন ইফ ইউ প্লিজ দ্যাট আই ক্যান ডু স্ট্রেঞ্জ থিং, তুমি বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো তাহলে আমি তোমার জন্য একটা অদ্ভুত জিনিস করতে পারি। কিভাবে? আই হ্যাভ সিন্স আই ওয়াজ 3 years old, বলতে যখন থেকে আমার বয়স 3 ছিল, 3 বছর ছিল, কনভার্স উইথ আ ম্যাজিশিয়ান, আমি একজন ম্যাজিশিয়ানের সাথে যুক্ত ছিলাম, ঠিক আছে তো? এন্ড মোস্ট প্রোফাউন্ড ইন হিজ আর্ট এন্ড ইয়েট নট ড্যামনেবল আর কি, হ্যাঁ, ড্যামেবল। বলতেছে আমি তার ওই আর্ট বা ম্যাজিকের খুব দক্ষতা অর্জন করে ফেলেছি। হ্যাঁ, ইফ ইউ ডু লাভ রোজালিন, বলছিস তুমি যদি সত্যি রোজালিনকে ভালোবাসো না, সো নিয়ার দ্য হার্ট অ্যাজ ইউর জেস্টার ক্রাইজ ইট আউট, তুমি যেভাবে রোজালিনকে নিয়ে ভাবো, তুমি রোজালিনকে নিয়ে যেভাবে চিৎকার করে বেড়াও, তুমি যদি সত্যি রোজালিনকে ভালোবাসো, when your brother marries এলেনা, তোমার ভাই যখন এলেনাকে বিয়ে করবে না, shall you marry her, তুমিও সেই দিন কিন্তু রোজালিনকে বিয়ে করবে, আমি তোমার রোজালিনকে এনে দিব। I know into what state of fortune she is driven, কারণ আমি জানি রোজালিন কি যে সৌভাগ্যের ভিতরে পড়তে যাচ্ছে আমি জানি, অতএব আমি চাই রোজালিনের সাথে তোমার বিয়েটা হোক। And it is not impossible to me, ওটা আমার কাছে অসম্ভব না। If it appears not inconvenient to, শুধু তোমার কাছে অসুবিধাজনক না হলেই হলো, তোমার কোনো খারাপ কিছু হবে না তো? তুমি যদি চাও আমি কি করব, টু সেট হার বিফোর ইওর আইস, আমি তোমার সামনে নিয়ে আসবো আগামীকাল, হিউম্যান অ্যাজ শি ইজ, আমি কোনো ভূত পেত আনবো না, একদম মানুষই নিয়ে আসবো, এন্ড উইদাউট এনি ডেঞ্জার, এবং এতে কোনো ক্ষতিও হবে না। এই উপকারটা আমি তোমার করতে পারি। কি করব? যে আগামীকাল রোজালিনকে তোমার সামনে আমি নিয়ে আসাবো। কিভাবে আনবে? জাদু দিয়ে? বলো তো। তুমি তো খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেছো রোজালিন। বাই মাই লাইফ আই ডু, সত্যি আমি এরকমই। হুইচ আই টেন্ডার ডেয়ারলি দো আই সে আই এম এ ম্যাজিশিয়ান, আমি বলি নাই যে আমি ম্যাজিশিয়ান, তারপরেও আমি কিন্তু সুন্দর সুন্দর কথা বলতে পারি। এন্ড দেয়ারফর পুট ইউ ইন ইউর বেস্ট অ্যারে, অতএব এখন ভালো পোশাক পরে ফেলো কিন্তু, হ্যাঁ, বিড ইউর ফ্রেন্ডস, আর তোমার বন্ধুদেরকে বলে দাও, ফর ইউ উইল বি ম্যারিড টুমরো, সবাইকে বলে দাও যে আগামীকাল তোমার বিয়ে হবে। ইউ শ্যাল এন্ড টু রোজালিন ইফ ইউ উইল, বিয়ে তো হবেই এবং রোজালিনের সাথেই হবে তুমি যদি চাও। কি একটা চাপা মেরে দিল। হ্যাঁ, চাপা মেরে দিল না। এন্টার সিলভিয়াস এন্ড ফিবি, এদেরও বিয়েটা কেমন ভাবে হবে সেটা ফিবির সাথে কথা হবে। তো এই পর্যন্ত তাহলে রাখলাম, ঠিক আছে? তো আগামী দিন তোমরা একটু পড়ে ফেলো, আমরাও মোটামুটি এটাকে শেষ করে ফেলবো, একদম শেষও হবে না, একটু অনেকখানি আছে, এখনো আছে বেশ। তোমরা একটু পড়ে ফেলবা যতটুকু পারা যায়। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। আগামীকাল শেষ করে ফেলবো আমরা।
স্যার আপনি তো বলছেন যে আমাদের এই পিডিএফ গুলো একটা বই আকারে দিবেন, তো ওইটা আমরা কবে নাগাদ পেতে পারি? সেটা তো আমি বলতে পারছি না, আমি দেখি এখন ভাবতে শুরু করেছি, আমি চেষ্টা করে দেখবো, ঠিক আছে তো? এখন এটা আচ্ছা ঠিক আছে স্যার। কতটুকু পারবো আমি সেটা এখন ব্যাপার, আমি চেষ্টা করে দেখবো যে কি করা যায়। হ্যাঁ, কথাটা বলে যে দ্রুত এটাকে ম্যানেজ করা যায় কিনা, কারণ তোমরা সেকেন্ড ইয়ারে, তাই না? সেকেন্ড ইয়ারে মোটামুটি আচ্ছা দেখতে হবে কি করা স্যার যায়। এইটা যদি মানে প্রথম অবস্থায় ওইভাবে তো হবে না স্যার, কারণ আপনি যেভাবে প্রশ্ন উত্তর শেয়ার করেন, মানে একটা করে টপিক শেষ হয় সেটার প্রশ্ন উত্তর শেয়ার করেন, তাহলে আপনি বইটা আবার কখন তৈরি করবেন, আবার আমাদের দিবেন কখন? হ্যাঁ হ্যাঁ, না ওটা তাহলে আমাকে এখন ওই যে সব একবার রেডি করে ফেলতে হবে, ওইভাবে দেওয়া যাবে না। আমি তো তোমাদেরকে ওইভাবে দিই, কারণ কি যদি একসাথে দিই তোমরা আবার সব পেয়ে লাফালাফি করবা, চকলেট খাওয়ার মতো অবস্থা হবে, দেখা যাচ্ছে আমার কথা আর শুনবা না, ঠিক আছে? তখন আমি পড়াবো এক, তোমরা পড়বো আর এক, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, এটাই ভালো হবে স্যার। তো সবাই ভালো থাকো, আজকে এই পর্যন্তই, তাহলে আগামীকাল ক্লাসে আশা করি এই ড্রামাটা আমরা শেষ করে ফেলতে পারবো। হ্যাঁ, ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, ওকে বাই, গুড নাইট।